আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমাদেরকে আমি ওয়ান শট সিকিউর জন্য প্রত্যেক চ্যাপ্টারের উপর ক্লাস দিতেছি, দেওয়ার চেষ্টা করতেছি আমরা যতভাবে তোমাদেরকে সাপোর্ট দেওয়া যায়। এর আগে আমি ম্যাথের মধ্যে বিভিন্ন চ্যাপ্টার দেওয়ার পরে আমি যখন তোমাদেরকে একটা চ্যাপ্টার দিয়েছিলাম তখন তোমাদের একটা অনুরোধ ছিল যে বৃত্তের চ্যাপ্টার দেওয়ার পরে যে ভাইয়া আমাদের বহুপদীর উপর ত্রিকোণমিতির উপর এইগুলোর উপর ওয়ান শট দিন প্লিজ। তো এই সুবাদে আমি আজকের এই ওয়ান শটটা রেকর্ড করতে আসছি। এই ওয়ান শটটা হলো আমাদের বহুপদীর উপরে। এই বহুপদী চ্যাপ্টারটা আমাদের হলো সেকেন্ড পেপারের চতুর্থ চ্যাপ্টার। তো এখান থেকে আমি দেখাবো জাস্ট 4 ধরনের প্রশ্ন পড়লে তোমার একটা সিকিউ নিশ্চিন্তে কমন আসতেছে এবং আমি 3টা সিকিউ সলভ করাবো। ওই 3টা সিকিউ থেকে তোমার জন্য একটা সিকিউ নিশ্চিন্তে কমন আসবে। তো আমি ডিটেলসে কথা বলার জন্য তোমরা একটু যদি খেয়াল করে দেখো, আমি এখানের মধ্যে তোমাদের এখানে আলোচনা করব, তারপর আমি বিভিন্ন সিকিউ সলভ করবো তোমাদেরকে ইনশাল্লাহ। এই যে দেখো এখানে তোমরা হয়তোবা দেখতে পাচ্ছ যে আমি 4টা সিকিউ নিচ্ছি, কিন্তু মেইনলি 3টা সিকিউ তোমাকে সবসময় পরীক্ষা আসে। এখন কোন টাইপের সিকিউগুলা বা মানে কোন প্রশ্নগুলা বা কোন টপিকের প্রশ্নগুলো আমার সিকিউতে আসে, তো আমি বললাম তো যে 4 ধরনের প্রশ্ন হয় এখান থেকে। তো তোমরা একটু লিখে নাও এই চ্যাপ্টারটা, বহুপদী চ্যাপ্টার থেকে আমাদের 4 ধরনের সিকিউর মধ্যে কোন কোন সিকিউ হয়। ঠিক আছে, ধরন 1, ধরন 2, ধরন 3, ওকে, ধরন 4। ওকে, ঠিক আছে। ওকে, তো আমি এখান থেকে এক এক করে লিখে দিচ্ছি তোমাদেরকে কোন কোন ধরনের হয়। ঠিক আছে, কোন কোন ধরনের হয় তোমরা হয়তোবা জাস্ট দেখলেই বুঝতে পারবে। ধরন 1-এর মধ্যে আছে নিশ্চয়ক। কি আছে? নিশ্চয়ক। নিশ্চয়ক থেকে সব সময় তোমার হলো যে অবশ্যই অবশ্যই মাস্ট কয়ের জন্য নিশ্চয়ক থেকে প্রশ্ন হয়। কিসের জন্য? কয়ের জন্য নিশ্চয়ক থেকে সব সময় তোমার প্রশ্ন হবে। খতে আসো, ধরন 2। ধরন 2তে হলো মূল ভাইয়া, মূল থেকে সমীকরণ নির্ণয়। কি? মূল থেকে সমীকরণ নির্ণয়। মূল থেকে সমীকরণ নির্ণয় কি? ধরো কোনো একটা সমীকরণ দেওয়া থাকে যার মূল বলা হয় আলফা এবং বিটা। নতুন একটা সমীকরণ তৈরি করতে বলে তার মূলগুলো বলা থাকে আলফা প্লাস 1/বিটা বা বিটা প্লাস 1/আলফা। একটু পরে আমি তোমাদেরকে দেখাবো। এই ধরনের মূল থেকে সমীকরণ থেকে এক ধরনের প্রশ্ন হয়। তার মানে এইটা আসে কোথায়? এটা কখনো কোনো খতে আসে, ম্যাক্সিমাম টাইমে খতে আসে, আবার মাঝে মাঝে এটা গতেও আসতে দেখা যায়। এরপরেরটা লেখো ধরন 3। এই ধরন থ্রিটা তোমার হলো কি বলতো ভাইয়া? এইটা হলো কি তোমার জন্য, তোমরা অনেক সময় জটিল মূল পড়ছিলে। কি মূল পড়ছিলে? জটিল মূল। তো এই জটিল মূলটা তোমার পরীক্ষায় দিয়ে দেয়। তো এইটা আসলে মিক্স একটা প্রশ্ন। জটিল মূলের কনসেপ্টটা এটা ক, খ এই দুইটা জায়গায় মাঝে মাঝে আসে জটিল মূল থেকে। আর ধরন 4 হলো লাস্ট। এটা হলো কি? ত্রিঘাত সমীকরণ। কি সমীকরণ? ত্রিঘাত সমীকরণ। এই 4 ধরনের তোমার সিকিউ হয় 4 ধরনের প্রশ্ন থেকে। ঠিক আছে, তো আমি এই 4 ধরনের টপিকের কনসেপ্টটাকে ক্লিয়ার করাবো তোমাকে, তারপরে আমরা এক এক করে কোশ্চেন সলভ করাবো। ঠিক আছে, আমরা এক এক করে কোশ্চেন সলভ করাবো। তাহলে চলো আমাদের প্রথম, তার মানে কি আমি কি বললাম আবারও বলে দিচ্ছি। আগে একটু জেনে নেই বহুপদীটা কি। বহুপদী হলো যে একাধিক পদ বিদ্যমান থাকবে। একাধিক পদ থাকলে যে বহুপদী হবে বিষয়টা এমন না। অবশ্যই অবশ্যই আমি একটু পরে লিখে দিব। এবং বহুপদী সমীকরণ কি? একাধিক কি বলতো ভাইয়া? একটা সমীকরণ কখন হয় বলতো ভাইয়া? রাশি আর সমীকরণের মধ্যে পার্থক্য কখন হয়? সমীকরণ হয় যখন তোমার দুইটা পার্ট থাকে, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড। আর রাশি হলো জাস্ট একটা পার্ট থাকে। আর হলো যে ধরন 1 আমরা নিশ্চয়ক নিয়ে কথা বলবো, কয়ের জন্য ইম্পর্টেন্ট। ধরন 2তে মূল থেকে সমীকরণ নির্ণয়, ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট। আর ধরন 3 ক খ মিলিয়ে আসে জটিল মূল। আর ধরন 4টা হলো ত্রিঘাত সমীকরণ। ঠিক আছে, এই 4 ধরনের প্রশ্ন ম্যাক্সিমাম টাইমে হয়। এখানের মধ্যে সাধারণ মূল থেকে মাঝে মাঝে প্রশ্নতে আমি সাধারণ মূলের কনসেপ্টটা মুখে বলে দিব তোমাদেরকে। চলো আমরা এক করে শুরু করি। তাহলে আমাদের প্রথম ধরনটা কি ছিল দেখো? আমাদের প্রথম ধরনটা ছিল ধরন 1টা কি ছিল বলতো? ধরন 1 ছিল নিশ্চয়ক। কি ছিল? নিশ্চয়ক। ওকে, এখন আমরা আলোচনা করব এই নিশ্চয়কটা নিয়ে। আমরা আলোচনা কি করব? এই নিশ্চয়কটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, ফাইন ফাইন। এখন কথা হলো যে নিশ্চয়কে আসে, নিশ্চয়কের একটা করে ধাপে দেখবে। এই নিশ্চয়কে যাওয়ার আগে তোমাকে আমি একটু বলি বহুপদী সমীকরণ আর বহুপদী মানে কি? একাধিক পদ থাকবে। এখন দেখো ভাইয়া, একাধিক পদ থাকলে যে বহুপদী হবে বিষয়টা এমন না। কেন? যেমন ধরো x³ প্লাস x⁻² প্লাস x প্লাস 5 = 0। আরেকটা হলো x³ প্লাস x²
প্লাস এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 5 ইকুয়াল টু 0, আরটা হলো এক্স কিউব ইকুয়াল টু 0। এখন তোমাকে আমি যদি জিজ্ঞেস করি যে এই তিনটা সমীকরণ থেকে, আবার একটু বলি নাই যে এই তিনটা, একটু আগে এটা শেষ করে তারপর তোমাকে একটু ওখানে একটু ব্যাক করবো, ঠিক আছে? এই তিনটা সমীকরণ থেকে কোনটা বহুপদী? তুমি মনে রাখবা যে প্রথমটাও বহুপদী না, দ্বিতীয়টাও বহুপদী না, মাত্র তৃতীয়টা শুধুমাত্র বহুপদী। এখন তুমি অবাক হতে পারো যে ভাই এখানে তো পদে একাধিক নাই, তাহলে এটা কেন বহুপদী বলতেছেন? দেখাচ্ছি তোমাকে। সবসময় মনে রাখবা যে বহুপদী হওয়ার শর্ত কি, সবসময় মনে রাখবা কি বহুপদী হওয়ার শর্ত, বহুপদী হওয়ার শর্ত, বহুপদী হওয়ার শর্ত কি? সবসময় মনে রাখবা যে আমাদের যে চলকটা থাকবে, চলকের যে পাওয়ারটা থাকবে, সেই পাওয়ারটা সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তার মানে কি পাওয়ার কি হতে হবে বলতো ভাইয়া? ধনাত্মক পূর্ণ সংখ্যা। প্রথমত ধনাত্মক তো হতেই হবে, তার উপর হতে হবে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তখনই আমরা কেবলমাত্র এটাকে কি বলতে পারবো বলতো ভাইয়া? আমরা বহুপদী বলতে পারবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো এইটুকু কনসেপ্ট তোমাকে। তার মানে কি এইটার ক্ষেত্রে দেখো ভাইয়া এক্স এর পাওয়ার কি আছে? নেগেটিভ আছে, তার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা নাই। সবগুলা পাওয়ার দেখো, সবগুলা পাওয়ার হতে হবে এটা। তারপর এখানে আছে কি 2 আছে, ভালো কথা, 3 আছে, ভালো কথা, কিন্তু এখানে আছে ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা নাই, তার মানে এটা বাদ। কিন্তু এখানে আছে আবার কি দেখো এক্স কিউব, তুমি এটাকে লিখতে পারো 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 0 ইকুয়াল টু 0। দেখো একাধিক পদ আছে, এবং সবগুলা পদের পাওয়ার কি আছে বলো তো ভাইয়া? এক্স এর পাওয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, যার ফলে আমরা এটা লাস্টেরটাকে বহুপদী বলতে পারি। এইটুকু কনসেপ্ট জেনে রাখলে হয়ে যাবে আমাদের। তারপরে আমরা মেইন আলোচনা করব কি নিয়ে? আমাদের মেইন আলোচ্য বিষয় ছিল কি নিয়ে বলো তো ভাইয়া? আমাদের মেইন আলোচ্য বিষয় ছিল নিশ্চয়ক নিয়ে। ঠিক আছে, চলো আমরা একটু নিশ্চয়ক নিয়ে কথা বলি। আমরা একটু নিশ্চয়ক নিয়ে কথা বলবো। এখন কথা হলো যে ভাইয়া আপনি যে বললেন যে 4 ধরন থেকে প্রশ্ন হয়, একটু দেখান তো ভাইয়া 4 ধরনের প্রশ্ন হয়। চলো আমরা একটু দেখাই তোমাকে। আমি কি কি বললাম ধরনগুলো আবারও বলে দিচ্ছি। নিশ্চয়ক, তারপরে কি মূল থেকে সমীকরণ নির্ণয়, জটিল মূল কখতে আসে, আর একসাথে ত্রিঘাত সমীকরণ। তাহলে একটু সিকিউতে যাই, আমরা সিকিউতে যাই। দেখো এই সিকিউটার দিকে তাকাও, এই সিকিউর দিকে তাকালে তুমি দেখো ভাইয়া এখানে কি বলছে? দৃশ্যকল্প 1 এই সমীকরণে মূলদা আলফা এ বি এবং এই সমীকরণে মূলদা আলফা বিটা হলে, প্রথম প্রশ্ন বলতেছে যে এই রাশিটি পূর্ণবর্গ হলে, একটা রাশি দিয়ে দেওয়া আছে, এই রাশিটি পূর্ণবর্গ হলে কে এর মান কত? এটা নিশ্চয়ক থেকে প্রশ্ন। এটা কি থেকে? নিশ্চয়ক থেকে প্রশ্ন। বলছিলাম কতে আসবে? দৃশ্যকল্প 1 হতে দেখো 1 এ কে ছিল? এ এবং বি, এবং বলতেছে যে 1 হতে a প্লাস 1/b এবং b প্লাস 1/a মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। তার মানে বলছিলাম যে একটা সমীকরণ দিয়ে মূল বলবে a b এবং নতুন একটা সমীকরণ নির্ণয় করতে বলে, মানে মূল থেকে সমীকরণ নির্ণয়। তার মানে এরপরে প্রশ্নটা দেখো, দৃশ্যকল্প 2 এর আলফা এবং বিটা ব্যবহার করে এই সমীকরণের মূল দেখে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করো। ওই মূল থেকে সমীকরণ নির্ণয় আমরা কনসেপ্টটা দেখালেই বুঝতে পারবা। ঠিক আছে, দেখো এরপরে প্রশ্নে আসো। এখানের মধ্যে ফাংশন অফ এক্স বলতেছে কি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, বলতেছে এটা সমান 0 হলে সমীকরণের মূলের প্রকৃতি কেমন হবে? বলতেছে এই সমীকরণ 0 হলে মূলের প্রকৃতি কেমন হবে? মূলের প্রকৃতি নির্ণয় করার জন্য আমাদের নিশ্চয়ক আছে। তার মানে এটা হলো নিশ্চয়কের একটা প্রশ্ন, আমরা করলে ক্লিয়ার হবে, কনসেপ্ট যখন ক্লিয়ার হবে। খ নাম্বারটা আমাদের এই চ্যাপ্টারের না, গতে আসি। ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0 হলে, এটা 0 হলে সমীকরণের মূল দ্বয় আলফা বিটা, নতুন দেখো এইটা এবং এইটা দিয়ে বলতেছে নতুন সমীকরণ নির্ণয় করতে, ওই সেম মূল থেকে সমীকরণ নির্ণয়। এরপরে আসো ভাইয়া এইখানে আসো, প্রশ্ন 3 এ আসো। কি বলতেছে যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0 হলে মূলের প্রকৃতি কি? ওই যে নিশ্চয়। তার মানে এরপর দেখো সমীকরণের মূল দ্বয় আলফা বিটা হলে এইটা এবং এইটা মূল বিশিষ্ট সমীকরণ, তার মানে মূল থেকে সমীকরণ নির্ণয়। এবার দেখো পি অফ এক্স, পি কি বলতো ভাইয়া? একটা ত্রিঘাত রাশি। এই ত্রিঘাত সমীকরণে দেখো ত্রিঘাত, এটা এখানে আছে রাশি, এখন হয়ে গেছে 0 দেওয়া, তো হয়ে গেছে সমীকরণ। এই সমীকরণে একটা মূল 5 হলে অপর মূলগুলো নির্ণয় করো। তার মানে এটা ত্রিঘাত সমীকরণ থেকে প্রশ্ন, আমি বলছিলাম ধরন 4 এ আছে। এরপরে আসো এইখানের মধ্যে আসো, এইটা মূলদ্বয় সমান হলে কে এর মান কত? মূলদ্বয় সমান হলে বা মূলের প্রকৃতি, এগুলো সব নিশ্চয়কের প্রশ্ন। নিশ্চয়ক থেকে বিভিন্ন ধরনের বাংলা ব্যাখ্যাতে আসে, আমি ওটা বলে দিব। ঠিক আছে, এরপর আসো জি অফ এক্স ইকুয়াল টু 0 হলে সমীকরণের মূল দুইটি আলফা ও আলফা স্কোয়ার হলে প্রমাণ করো যে এরকম প্রশ্ন করতেছে। তার মানে কি এটাও আমার সেই মূল থেকে সমীকরণ নির্ণয় ওরকম কনসেপ্ট দিয়ে ইউজ করব। এটা মূলগুলো অনুপাত সমান হলে আমরা ওই যে মূলগুলো অনুপাত, মানে মূল থেকে সমীকরণ নির্ণয় গেলে এটা পুরোটাই মূল থেকে সমীকরণের কনসেপ্ট দিয়ে আমাদের করতে পারবো। ঠিক আছে, এরপরে আসো ভাইয়া এখানে আসো, একটা দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো যার একটা মূল। বলছিলাম না যে তোমাকে একটা কি জটিল মূল দিয়ে দিবে, এরকম ভাবে দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে পারবো। বলছিলাম কত আসতে পারে? ক্ষত আসতে পারে। এখানে কত আসছে, আর ক্ষতে দেখো কি বলছে? এল ইকুয়াল টু 0 হলে, এটা সমীকরণ হলে মূল দুইটির অনুপাত যদি পি কমা কিউ হয়, এটা প্রমাণ করে যে, মানে কি মূল থেকে সমীকরণ নির্ণয় যেই কনসেপ্টটা আমরা ইউজ করবো, যে মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল, ওই কনসেপ্ট দিয়ে আমরা করতে পারবো। এরপরে গত দেখো এস ইকুয়াল টু টি, এই সমীকরণের মূলগুলো সমান্তর প্রগমনে, এস ইকুয়াল টু টি মানে কি? এই যে দেখো ত্রিঘাত সমীকরণে আমরা জিনিসগুলো করতে পারবো কনসেপ্ট ক্লিয়ার হলে। তার মানে কি আলটিমেটলি আমার এই 4 ধরনের বাইরে কোনো
প্রশ্ন হচ্ছে না। তার মানে এই 4টা ধরনের 4 রকমের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে আমার মোটামুটি এই চ্যাপ্টারটা কমপ্লিট। চলো দেরি করবো না, বেশি দেরি করবো না। নিশ্চয়, আচ্ছা নিশ্চয়কে আসি। নিশ্চয় জিনিসটা কি? নিশ্চয় জিনিসটা হলো যে প্রথমত আমরা এই চ্যাপ্টারের মধ্যে 2 ধরনের রাশি নিয়ে কথা বলবো, 2 ধরনের সমীকরণ নিয়ে কথা বলবো, দ্বিঘাত সমীকরণ এবং ত্রিঘাত সমীকরণ। তো আমরা এখন কথা বলবো দ্বিঘাত সমীকরণ নিয়ে। এই নিশ্চয়টা আমরা কার নিশ্চয় বলো ভাই? দ্বিঘাত সমীকরণে কি দেখো তো, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা আছে এটা হলো কি আমাদের দ্বিঘাত সমীকরণের আদর্শ, দ্বিঘাতের আদর্শ সমীকরণ। ঠিক আছে, দ্বিঘাতের আদর্শ সমীকরণ। দ্বিঘাত কিভাবে বুঝলাম? যার ঘাত সর্বোচ্চ কত থাকবে? 2 থাকবে। দেখো 2 আছে। এইটাকে যদি আমরা সমাধান করি, এখন এটা সমাধান কি হয় তোমাকে আমি একটু বলি। এটা সমাধান কি হয়? এটা সমাধান নরমাল নিয়মে হয় না। কিভাবে? উৎপাদকে বিশ্লেষণ যায় না। তাহলে আমরা কি করি? সমাধান বের করার জন্য আমরা একটা সূত্র ইউজ করি, x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2। এটা খুব সুন্দর করে প্রমাণ করা যায়, আমরা প্রমাণ করে সময় নষ্ট করবো না, আমাদের যেটা আসতেছে না। তার মানে এখানের মধ্যে দেখো এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের মধ্যে এখানে মনে রাখবা যে এ বি সব কিছু কি হলো বলো তো ভাইয়া? বাস্তব সংখ্যা। এটা মনে রাখবা, বাস্তব। যদি বাস্তব হয় তাহলে এই রুটের মধ্যে যদি ভাইয়া নেগেটিভ আসে তাহলে এটা কি হয়ে যাবে? কাল্পনিক হয়ে যাবে। কারণ কি? রুটের মধ্যে আমি কিন্তু তোমাকে জটিল সংখ্যা পড়াইছিলাম, রুটের মধ্যে -3 আসলে এটা কি হয়ে যায়? কাল্পনিক হয়ে যায় বা অবাস্তব হয়ে যায়। অবাস্তব হলে এটাকে আমরা কি লিখতে পারি বলতো? √3 × √1। মনে আছে বলছিলাম? তার মানে √3 × i বলতে পারি। এই আইটা কি? ইমাজিনারি নাম্বার, তার মানে অবাস্তব জিনিস। তার মানে কি? এই রুটের মধ্যে যে মানটা থাকবে এই মানটা যদি শূন্য হয় তখন একরকম ঘটনা ঘটবে, মান যখন নেগেটিভ হয় তখন এরকম অবাস্তব আসবে, মান যখন পজিটিভ হয় তখন বাস্তব হবে। তার মানে এই পুরো সমাধানটা কার উপর নির্ভর করতেছে বলতো? এই পুরো সমাধানটা কার উপর নির্ভর করতেছে? এই পুরো সমাধানটা নির্ভর করতেছে বি স্কোয়ার মাইনাস 4ac উপর। একটা মিনিট দেখি তো সবকিছু, হ্যাঁ, বি স্কোয়ার মাইনাস 4ac উপর। তার মানে কি? বি স্কোয়ার মাইনাস 4ac উপর যেহেতু এই সমীকরণটা নির্ভর করতেছে, যার ফলে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac কে নিশ্চয়ক বলে থাকি। এই নিশ্চয়ককে আমাদের কি দিয়ে প্রকাশ করা হয় জানো? এই নিশ্চয়ককে আমাদের ডি দিয়ে প্রকাশ করা হয়। তার মানে ডি ইকুয়াল টু কি বলতে পারি? বি স্কোয়ার মাইনাস 4ac। এই বিটা কি এখানের মধ্যে? বিটা কি বলতো ভাইয়া? বি হলো এক্স এর সহগ, এক্স এর সহগ। তাহলে এটা কি বলতো ভাইয়া? এটা হলো এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ। আর সিটা কি বলতো ভাইয়া? সিটা হলো ধ্রুবক। সিটা কি? সিটা হলো কি? সিটা হলো ধ্রুবক, ধ্রুবক, ধ্রুবক। এই হলো আমাদের এখান থেকে কনসেপ্ট। তার মানে কি? আমাকে ধরো কোন একটা ইকুয়েশন দেওয়া আছে, ধরো সে এক্সাম্পল আমার একটা ইকুয়েশন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এখান থেকে যদি বলা হয় যে আমাকে নিশ্চয়ক বের করতে, তাহলে আমরা বের করতে পারবো না। নিশ্চয় কিভাবে বের করা হয়? ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। তার মানে কি? এখানের মধ্যে বি এর মানটা কি? এক্স এর সহগটা, সেটা কত? 5 স্কোয়ার মাইনাস 4। এর মানটা কত? এক্স স্কোয়ারের সহগ কত আছে? 1। আর সি এর মানটা কত বলো তো? 6 মানে 25 মাইনাস 24 মানে কত? 1 হলো অ্যান্সার। বুঝতে পারছো? এইভাবে আমরা নিশ্চয়কের মান বের করতে পারো। এই যে মানটা বের করছে, এইটার আবার আমাকে জিজ্ঞেস করে যে মূলের প্রকৃতি কেমন হয়। তার মানে এখন আমরা এই নিশ্চয়কের ক্ষেত্রে মান যখন শূন্যের বড় হবে, শূন্যের ছোট হবে, তখন আমাদের এক এক রকম আমরা মূলের প্রকৃতি পাবো। তাহলে এখন আমরা যেটা শিখবো সেটা কি? সেটা হলো মূলের প্রকৃতি। কি শিখবো বলো তো ভাইয়া? আমরা শিখবো মূলের প্রকৃতি। লেখো, মূলের প্রকৃতি। এই মূলের প্রকৃতি আমরা নির্ণয় করার ক্ষেত্রে কার হেল্প নিব জানো? এই মূলের প্রকৃতি নির্ণয় করার ক্ষেত্রে আমরা হেল্প নিব কার? এই মূলের প্রকৃতি নির্ণয় করার ক্ষেত্রে আমরা হেল্প নিব, দেখো নিশ্চয়কের। যখন শর্তগুলো লেখো, শর্ত 1, শর্ত 1 লেখো, শর্ত 1। শর্ত 1টা হলো যে যখন নিশ্চয়কের মান ডি এর মান শূন্যের সমান হবে। দেখো তো ডি এর মান শূন্যের সমান হওয়ার মানে হলো যে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান শূন্য। শূন্য হওয়া মানে √0 মানে 0। তার মানে একটা মান হবে কি? একটা মান হবে -b প্লাস 0/2a, আর একটা মান হবে -b মাইনাস 0/2a। দুইটা মানই হবে -b/2a মাইনাস b/2a। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি? ডি ইকুয়াল টু 0 হলে, ডি ইকুয়াল টু 0 হলে তুমি একটু আমাকে বলো ভাইয়া, এখান থেকে আমরা কি বলতে পারি? ডি ইকুয়াল টু 0 হলে মূলদ্বয় কি হবে বলো তো? মূলদ্বয় বি এ। এরা কি বাস্তব নাকি অবাস্তব? দেখো -b/2a আসছিল। এটা কি বাস্তব না অবাস্তব? অবশ্যই বাস্তব। অবাস্তব কখন হয়? যখন রুটের মধ্যে মাইনাস আসবে তখনই অবাস্তব হবে, বা আই জাতীয় জিনিস আসবে। এখানে তো রুটে নাই, তাও তো অবাস্তব হওয়ার সম্ভাবনা নাই, আর আই তো নাই। তার মানে কি? দুই ধরনের ক্ষেত্রে অবাস্তব আমরা জানি, রুটের মধ্যে মাইনাস অথবা আই আসলে। তার মানে এখানের মধ্যে যেহেতু রুটও নাই আইও নাই, তার মানে কি মূলদ্বয় কি হবে বলতো ভাইয়া? মূলদ্বয় বাস্তব ও সমান হবে। মূলদ্বয় বাস্তব ও সমান হবে। ঠিক আছে?
আছে, এইটুকু মনে রাখলেই হবে। এরপর আসো ভাইয়া শর্ত 2, শর্ত কত বলো তো ভাইয়া? শর্ত 2। শর্ত 2তে কি বলতেছে একটু দেখো। শর্ত 2তে বলতেছে যদি ভাইয়া ডি এর মান 0 এর বড় হয়, ডি এর মান 0 এর বড় হলে, তার মানে কত হবে? ডি এর মান ধরো 2 আসছে, তার মানে একটা মূল হবে কি -b প্লাস √2, আরেকটা ডিভাইডেড বাই 2a, আরেকটা হবে -b মাইনাস √2 ডিভাইডেড বাই 2a। তো রুটের মধ্যে দেখো শুধুমাত্র 2 আছে, তার মানে মূলগুলা কি আছে? বাস্তব আছে, আর বাকি সবগুলো তো নরমালি আছে, কোনো আইও নাই রুটও নাই, তার মানে মূলদ্বয় কি আছে? বাস্তব আছে, কারণ অবাস্তব হয় নাই, রুটের মধ্যে মাইনাস আসে নাই। তার মানে আমি এখান থেকে বলতে পারবো কি মূলদ্বয় বাস্তব, বাস্তব ও কি বলতে পারবো দেখো, ও সমান নাকি অসমান? দেখো একটা প্লাস আর একটা মাইনাস, তার মানে অসমান হবে। আগেরটার বেলা দেখো দুইটাই ছিল -b/2, তার জন্য আমি বলতে পারছি কি সমান হবে। এবার আসো শর্ত 3তে। শর্ত 3টা কি বলতেছে একটু দেখো। শর্ত 3টা বলতেছে যে যদি ভাইয়া তুমি ডি এর মানটা 0 ছোট হয়, মানে ধরলাম আমি ডি এর মান হলো -2, এটা 0 চাইতে ছোট, তার মানে এখানে কি হবে বলো তো ভাইয়া? প্লাস √2, আর এখানে কি হবে? -√2। ঠিক আছে, এখন তুমি আমাকে বলো ভাইয়া এটা কি বলো তো ভাইয়া? রুটের মধ্যে মাইনাস আসছে, এটা কি অবাস্তব বা জটিল? তার মানে কি এটা হলে আমি কি বলতে পারবো? মূলদ্বয় কি বলতে পারবো? মূলদ্বয় বলতে পারবো অবাস্তব বা জটিল, অবাস্তব বা জটিল, এবং কি হবে বলতো? এবং কি হবে? অসমান হবে, অসমান হবে। এটা শুধুমাত্র কার ক্ষেত্রে প্রযোজ্য? এটা শুধুমাত্র নিশ্চয়কের এই 3টা শর্তের ক্ষেত্রে প্রযোজ্য। বুঝতে পারছো ভাইয়া? এখন দেখো ভাইয়া আমরা এই 3টা শর্ত থেকে তাহলে কি শিখলাম? নিশ্চয়কের মান 0 সমান হলে মূলদ্বয় বাস্তব এবং সমান হবে, নিশ্চয়কের মান 0 বড় হলে মূলদ্বয় বাস্তব এবং অসমান হবে, নিশ্চয়কের মান 0 চেয়ে ছোট হলে মূলদ্বয় অবাস্তব এবং জটিল এবং অসমান হবে। তার মানে সমান শুধুমাত্র d = 0 হলে। এখন দেখো ভাইয়া আরেকটা ধরনের প্রশ্ন হয় তোমার এখান থেকে, একটু এটাকে আমি ছোট করে এক সাইডে রেখে দিলাম, ঠিক আছে? আরেক ধরনের প্রশ্ন হয় কি, ধরো যে কোনো একটা যেই কোনো তুমি বর্গ রাশি নাও, যেমন ধরো x² + 2x + 1 = 0, x² - 4x + 4 = 0, আবার দেখো তুমি x² + 6x + 9 = 0। এগুলো সব কি রাশি বলো তো? এগুলো সব পূর্ণবর্গ রাশি। কিভাবে বুঝলাম তোমাকে আমি একটু দেখাই, কিভাবে বুঝলাম আমি একটু দেখাই তোমাকে। এটাকে লেখা যায় কি x + 1 হোল স্কয়ার, দেখো a² + 2ab + b² মানে a + b হোল স্কয়ারের সূত্র। এটাকে কি লেখা যায়? x + 2 হোল স্কয়ারের সূত্র, x - 2 হোল স্কয়ারের সূত্র, ঠিক আছে? x - 2 হোল স্কয়ারের সূত্র মানে a² - 2ab + b²। আর এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় a + b হোল স্কয়ারের সূত্র। এই হলো 3 ধরনের সূত্র, এগুলো সব কি পূর্ণবর্গ রাশি। তার মানে দেখো এদের যদি তুমি নিশ্চয়কের মান বের করো, এদের d এর মানটা বের করো, মানে b² - 4ac, b² - 4ac, দেখো x এর সহগটা কত আছে? 2 আছে, 2² - 4, x² এর সহগ কত আছে? 1, আর ধ্রুবকটা কত আছে? 1, তার মানে 4 - 4 = কত হচ্ছে? 0 হচ্ছে। তার মানে দেখো এটার নিশ্চয়কের মান 0, এটার মানও আসবে 0, এটার মান আমি দেখাই, এটার মানও যে 0 আসে। 6² - 4, x² সহগ 1 আর ধ্রুবক হলো 9, তার মানে 36 - 36 মানে কত? 0। তার মানে দেখো তুমি মনে রাখবা যে এগুলো সব পূর্ণবর্গ রাশি, তার নিশ্চয়কগুলোর মান কত আসতেছে? 0 আসতেছে। সব সময় এই জিনিসটা একটু মনে রাখবা, সব সময় এই জিনিসটা মনে রাখবা। কি মনে রাখবা? যে যেই কোনো পূর্ণবর্গ রাশির নিশ্চয়কের মান কত হবে বলো তো ভাইয়া? নিশ্চয়কের মান কত হবে? 0 হবে। নিশ্চয়কের মান 0, নিশ্চয়কের মান 0, যেই কোনো পূর্ণবর্গ রাশির নিশ্চয়কের মান কত? 0। তার মানে কি আমাদের যখনই পূর্ণবর্গ রাশি বলবে তখন আমি বুঝে যাবো যে নিশ্চয়কের মান 0, আর যখনই বলবে মূলদ্বয় সমান তখন আমরা বুঝে যাবো যে নিশ্চয়কের মান 0। তার মানে দুইটা ক্ষেত্রে নিশ্চয়কের মান 0 বুঝতেছি, একটা হলো শর্ত 1 এর ক্ষেত্রে, আরেকটা হলো যে কোনো পূর্ণবর্গ রাশির ক্ষেত্রে নিশ্চয়কের মান 0। তো নিশ্চয়ক রিলেটেড আমি যত ধরনের কনসেপ্ট আছে সব ক্লিয়ার করে দিচ্ছি। এখন তুমি যদি বলো যে ভাই এই রিলেটেড প্রশ্নগুলো চলো আমরা কগুলো সলভ করে আসি, তাহলে এই টপিকটাই আমার পুরা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? প্রথম প্রশ্নটা দেখো এখানে কি বলতেছে, কয়ের সলিউশন আমরা কিসের করব? কয়ের করব, ঠিক আছে? সলিউশন আমরা কিসের করব? কয়ের করব। ওকে, দেখো কয়ের মধ্যে আমার কি চাচ্ছে, কয়ের সলিউশনে আমার কি চাচ্ছে বলতেছে যে দেখো এই যে রাশিটা আছে এটা পূর্ণবর্গ হলে কে এর মান কত? পূর্ণবর্গ হলে একটু আগে আমি শিখে আসছিলাম d = কি হবে? 0 হবে। d বলতে গেলে কি? b² - 4ac, b মানে কি? x এর সহগ কত আছে? দেখো তো -k
প্লাস 2 এই যে দেখো বি স্কোয়ার মাইনাস 4 এ মানে কত এক্স স্কোয়ার সব 9 আর সি মানে কত 4 ইকুয়াল টু কত হবে 0 হবে। তাহলে এখান থেকে কি আসবে কে প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু 0 আর এখান থেকে আসবে কে স্কোয়ার প্লাস 4k প্লাস 4 মাইনাস 36 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি আসবে কে স্কোয়ার প্লাস 4k মাইনাস 32 ইকুয়াল টু 0। এটাকে চাইলে তুমি কি লিখতে পারবা কে স্কোয়ার প্লাস 8k মাইনাস 4k মাইনাস 32 ইকুয়াল টু 0। এটা করার পরে তুমি দেখো ভাইয়া জাস্ট আমরা কি করতেছি উৎপাদকে বিশ্লেষণ করলাম, করার পরে দেখো এখানে আসো, এখান থেকে একটা কে কমন নাও, তাহলে কে প্লাস 8 আর এখান থেকে মাইনাস 4 কমন নিলে কে প্লাস 8 ইকুয়াল টু কি হচ্ছে 0 হচ্ছে। তার মানে কি কে প্লাস 8 আর কে মাইনাস 4 ইকুয়াল টু কত 0। তাহলে হয় কি হয়, হয় হলো কে এর মান হতে পারে কত -8 আর কে এর মান হতে পারে অথবা 4। ঠিক আছে, এই হলো অ্যান্সার। তার মানে কে এর মান আমরা কত বলতে পারি -8 আর হলো 4। আশা করি বুঝতে পারছো। জাস্ট আমরা কি বুঝলাম, যখন আমরা বুঝলাম যে বলতেছে পূর্ণবর্গ তার মানে নিচ্চাকের মান 0, একটু আগে দেখাইলাম যে কোনো পূর্ণবর্গ রাশির নিচ্চাকের মান কত হয় 0 হয়ে থাকে। এইভাবে চাইলে তুমি এটার কটা করে ফেলতে পারবা। ক শেষ। এরপরে সিকিউতে যাই আমরা, এরপরে সিকিউটা আসো, এই হলো পরের সিকিউটা। ঠিক আছে, এরপরে সিকিউতে কি বলছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0 হলে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু কত হলে 0 হলে তখন আমাকে কি জিজ্ঞেস করছে। ওকে আমি একটু ওকে এবার আসো আমরা একটু সলিউশনে যাই। ঠিক আছে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0, ফাংশন অফ এক্স বলতে গেলে কি বোঝাচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তো এখানে বলতেছে মূলের প্রকৃতি কি, মূল বলতে গেলে দেখো মূলের প্রকৃতি বের করার জন্য আমার কি লাগবে নিচ্চাক লাগবে। নিচ্চাকের মান যখন শূন্যের সমান হয়, শূন্যের বড় হয়, শূন্যের ছোট হয়, তখন আমরা বুঝতে পারি যে মূলের প্রকৃতি কেমন হয়, অবাস্তব নাকি বাস্তব নাকি সমান নাকি অসমান, তাই না? তার মানে দেখো বি বলতে গেলে কি বোঝাচ্ছে এক্স এর সহগ 1 স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ার সহগ কত 1, সি এর সহগ কত এই যে দেখো 1 মাইনাস 4 মানে আসছে কত -3। এটা কি ডি এর মানটা কিসের চাইতে ছোট, শূন্যের চাইতে ছোট। শূন্যের চাইতে ছোট হলে মূলদ্বয়ের প্রকৃতি কেমন ছিল, মূলদ্বয় ছিল মূলদ্বয় অবাস্তব বা জটিল, এভাবে লিখবা অবাস্তব বা জটিল এবং অসমান হবে, এবং অসমান হবে। ওই তিনটা শর্ত তোমাকে কি করতে হবে, তোমার তো পরীক্ষায় বের করে আর তো এরকম শর্ত লেখা সম্ভব না, তোমাকে এই তিনটা শর্ত মুখস্থ রাখা লাগবে যে ডি এর মান 0 হলে মূলদ্বয় বাস্তব এবং সমান হয়, ডি এর মান 0 চেয়ে বড় হলে মূলদ্বয় কি হয় বলতো ভাইয়া বাস্তব এবং অসমান হয়, ডি এর মান 0 ছোট হলে মূলদ্বয় অবাস্তব এবং অসমান হয়। ঠিক আছে, এরকম ভাবে মনে রাখবা। তার মানে আমার ক শেষ। এরপরে সিকিউতে আসে, দেখি এরপরে সিকিউ আমাদের জন্য কোন ক অপেক্ষা করতেছে। দেখো সব কিন্তু নিচ্চাকের ক দেয়, একই টাইপের প্রশ্ন। দেখো ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0 হলে এটা হলো তোমাদের জন্য SW, যারা করবা না তাদেরকে শাস্তি দেওয়া হবে। ঠিক আছে, SWটা কি করবা আমি পরে বলতেছি। দেখো 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0, এটা বলছে যে মূলের প্রকৃতি নির্ণয় করো। তার মানে কি নিচ্চাকের মান জানতে চাচ্ছে, এটা নিচ্চাকের মান বের করে মূলের প্রকৃতি বের করবা। এটা কি, এটা হলো তোমাদের হোমওয়ার্ক। এখন যারা হোমওয়ার্ক করবা না তাদেরকে কি শাস্তি দেওয়া হবে। এখন হোমওয়ার্কটা কি করবা, হোমওয়ার্কটা করে তোমার কাজ হবে যে আমি একটা প্রথম কমেন্টে একটা গ্রুপের লিঙ্ক দিব, আমাদের এইচএসসি ম্যাথস ওয়ান শট গ্রুপ, যেখানে সকল ক্লাসের আপডেট জানানো হয়। সেটাতে তোমরা অনেকেই যুক্ত হওনি এখনো, ওই গ্রুপে যুক্ত হয়ে ওইখানের মধ্যে কি করবা এই হোমওয়ার্কটা সাবমিট করবা। সাবমিট করলে তোমার এইটা দেখে বাকিরাও বুঝতে পারবে যে কিভাবে করতে হয়। ঠিক আছে, সাবমিট করবা তাহলেই হবে। ঠিক আছে ভাইয়া, এইটুকু করলেই হবে। এরপরে সিকিউতে আসি, এরপরে সিকিউ আমাদের জন্য কি অপেক্ষা করতেছে, কি বলতেছে দেখো এই সমীকরণে মূলদ্বয় সমান হলে। আচ্ছা বলো তো ভাইয়া সমীকরণের মূলদ্বয় কখন সমান হয়, সমীকরণের মূলদ্বয় কখন সমান হয়, একটা মিনিট এটা একটু কপি করে নেই, ওকে। বলো ভাইয়া সমীকরণের মূলদ্বয় কখন সমান হয়, সমীকরণের মূলদ্বয় তখনই সমান হয় যখন কি হয় নিচ্চায়কের মান কি হয় শূন্যের সমান হয়, তার মানে ডি ইকুয়াল টু 0 হয়। এখন ডি বলতে গেলে কি বোঝায়, নিচ্চায়ক মানে বি স্কোয়ার মাইনাস 4ac, বি মানে কি মাইনাস কে হোল স্কোয়ার -4 এর মান কত 4 আর সি এর মান কত 1 ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে জানতে চাচ্ছে কে এর মান, তার মানে কে স্কোয়ার ইকুয়াল টু -36 ইকুয়াল টু 0, তার মানে কে স্কোয়ার ইকুয়াল টু 36 আর কে ইকুয়াল টু হবে কত +1।
+-9, এটাই হলো অ্যান্সার। এটাই হলো কি আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। ক নাম্বারটা শেষ। সব নিশ্চয়কের প্রশ্ন। এই যে লাস্ট আসর, লাস্ট। এবার বলতেছে কি একটা দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো যার একটা মূল আছে এরকম। তো এইটা হলো কি জটিল মূল। তো জটিল মূলের কনসেপ্টে এখনো যাইনি, আমরা কনসেপ্ট 1-এ আছি। কনসেপ্ট 1-এর সকল প্রশ্নগুলো আমরা সলভ করে ফেলছি। তাহলে আমরা চলো কনসেপ্ট 2-তে চলে যাই। এটা করার যখন জটিল মূল শিখাবো তখন আসবো, ঠিক আছে? তাহলে চলো আমরা কোথায় যাব? আমরা কনসেপ্ট 2-তে যাব। ওকে ওকে, চলো আমরা এখন যাব কোথায়? আমাদের ধরন। দেখো আমরা আজকে প্রথম ধরনটা কি ছিল? নিশ্চয়ক ছিল। তাহলে ধরন 2-তে আমাদের কি শিখবো এখন? ধরন 2-তে আমরা শিখবো মূল থেকে সমীকরণ নির্ণয়। মূল থেকে সমীকরণ নির্ণয় কিভাবে করে ওইটা আমরা দেখবো, ঠিক আছে? চলো, ধরো ভাইয়া তোমাকে কি বলছি? আমি তোমাকে বললাম যে x² - 5x + 6 = 0, এটা বললাম যে মূলগুলো নির্ণয় করো। তখন তুমি কি করবা? তুমি বলবা যে ভাইয়া এটা তো সহজ, এটা আপনি এইভাবেই করেন, x² - 6x + x + 6। এইভাবে না করে তুমি এইভাবে বলবা যে ভাইয়া 3x - 2x + 6 = 0। দেখো এইভাবে ভাঙাতে পারবা। তার মানে এটা করলে x কমন নিলে x - 3 আর -2 কমন নিলে x - 3 = হচ্ছে কত? 0। তার মানে এখান থেকে হচ্ছে কত? x - 3 x - 2 = হচ্ছে 0। তাহলে হয় কি হয়? x - 3 = 0, অথবা এইভাবে তো করতে, তাই না? বলো তো, তোমাকে যদি আমি জিজ্ঞাসা করতাম কি যে সমীকরণ থেকে মূল নির্ণয় করো, তখন তুমি ঠিক এইভাবে করতাম। খুব ভালো কথা। এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে ধরো তোমার দুইটা মূল আছে, একটা হলো x = আলফা আর একটা হলো x = বিটা। এই যে দুইটা মূল আছে, এই যে দুইটা মূল আছে, বোঝার চেষ্টা করো। এই যে দুইটা মূল আছে, এই দুইটা মূল থেকে তোমাকে কি বের করতে বললাম? ধরো এই দুইটা মূল থেকে তোমাকে সমীকরণ বের করতে বললাম। কি বের করতে বললাম? সমীকরণ। বোঝার চেষ্টা করো ভাইয়ের কথাগুলো। সমীকরণ বের করতে বললাম, তখন কিভাবে করবা? দেখো তুমি সমীকরণ থেকে মূল নির্ণয় করতে পারছো, তাহলে বলো তো মূল থেকে সমীকরণ নির্ণয় করতে পারবা না? জাস্ট উল্টা প্রসেস না? বলো তো, জাস্ট উল্টা প্রসেস। দেখো এখানের মধ্যে কি ছিল? x = 3 x = 2, এর পরের লাইনটা কি ছিল? এগুলাকে জাস্ট এক সাইডে নিয়ে আসা। x - আলফা = 0, x - বিটা = 0। এর পরের লাইনটা কি ছিল? এদের দুইটাকে এক জায়গায় করে ফেলা। x - আলফা x - বিটা = 0। এর পরের লাইনটা কি ছিল? দেখো এই লাইন থেকে এই লাইনে দেখো সব ভেঙে দিচ্ছে। তার মানে কি x² - আলফা x মাইনাস, দেখো মাইনাস কি হবে? বিটা x + আলফা বিটা = হলো 0। এরপরে দেখো এটাকে আমি চাইলে সুন্দরভাবে এইভাবে লিখতে পারি, x² - আলফা + বিটা x + আলফা বিটা = 0 লিখতে পারি। এই লাইনটাকে আরো সুন্দর করে আমি চাইলে বলতে পারি এরকম। কি বলতে পারি? দেখো বলতে পারি যে x² - মূলদ্বয়ের যোগফল। কি বলতে পারি? মূলদ্বয়ের যোগফল ইনটু কত বলতে পারি? ইনটু হলো x, ইনটু কত? ইনটু হলো x প্লাস মূলদ্বয়ের গুণফল, প্লাস কত? মূলদ্বয়ের গুণফল = কত বলতে পারি? = বলতে পারি 0। কত বলতে পারি? বলতে পারি 0। এই যে যেটা বের করছি এটা কি বলতো ভাইয়া? সমীকরণ নির্ণয়। তার মানে মূল থেকে তোমার সমীকরণ নির্ণয় করার জন্য এই একটা লাইনে তোমার যথেষ্ট x² - মূলদ্বয়ের যোগফল x প্লাস মূলদ্বয়ের গুণফল = 0। তার মানে তুমি যদি কোনো সমীকরণে মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল বের করতে পারো, আর তোমার কিচ্ছু লাগবে না, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, তাহলেই হয়ে যাবে। এখন কথা হলো যে এই একটা জিনিস পেলাম আমরা। আরেকটা জিনিস তোমাকে আমি একটু বের করে দেই, সেটা হলো যে দেখো ax² + bx + c = কি ছিল? 0 ছিল। এটা কার ছিল? দ্বিঘাত সমীকরণ ইকুয়েশন ছিল, তাই কিনা বলো তো ভাইয়া? কিন্তু দেখো ভাইয়া, আমি যদি এই সমীকরণের সাথে এটাকে তুলনা করতে চাই, এখন তোমার মনে প্রশ্ন হতে পারে ভাইয়া তুলনা কেন করবেন? আমি জাস্ট একটা ম্যাজিক দেখাবো। যদি তুলনা করতে চাই, এখানে x² সহগ কত আছে? 1 আছে, তাহলে এখানে তো 1 নাই, তুলনা করা অসম্ভব। তাহলে তুলনা করার জন্য আগে x² সহগটাকে সেম বানিয়ে নিই, ঠিক আছে? এই দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কি থাকতেছে? এটা 1 নাম্বার ইকুয়েশন দাও, 1 নাম্বার এটার ইকুয়েশন দাও। এটা ইকুয়েশন নাম্বার কত দাও? 1 দাও, 1 দাও। আর এরপরেরটা দাও, দেখি, দেখো। আর এরপরেরটা দেখো, এখানে কি হবে? x² + b/ax + c/a = হলো কত? 0। এখন দেখো ভাইয়া, এইটাকে তুমি দাও কত? এটাকে তুমি দাও 2 নাম্বার ইকুয়েশন। এটাকে তুমি দাও কত? 2 নাম্বার ইকুয়েশন। তাহলে তুমি এবার তুলনা করো 1 ও 2 তুলনা করে পাই। 1 ও 2 কি? তুলনা করে পাই।
কি পাই দেখো তো ভাইয়া এদেরকে কি করবা মূলদ্বয়ের যোগফল মানে আলফা প্লাস বিটা দেখো মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হবে বি বাই এ হবে জাস্ট এক্স এর সহগগুলা আমরা কি করলাম সহগ সমীকৃত করলাম আরেকটা জিনিস কি দেখো আরেকটা জিনিস হলো কি মূলদ্বয়ের গুণফল দেখো আলফা বিটা ইকুয়াল টু কি হবে সি বাই এ হবে সি বাই এ জাস্ট ধ্রুবকগুলোকে এক জায়গায় নিলাম তাহলে এইটাকে কি লেখা যায় দেখো তো এটাকে লেখা যায় যে দেখো আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি লেখা যায় মাইনাস বি বাই এ আলফা প্লাস বিটা মানে কি মূলদ্বয়ের যোগফল কি বলতো মূলদ্বয়ের যোগফল আর বি বাই ইকুয়াল টু কি হবে বলতো ভাইয়া ইকুয়াল টু হবে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই কি এক্স স্কোয়ারের সহগ ঠিক আছে ভাইয়া এটা কি এটা হলো আমার তুলনা করে পাইছি আর এইখানে দেখো এটা কি হবে এটা হবে মূলদ্বয়ের গুণফল এটা হবে কি মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু কি হবে বলতো ভাইয়া ইকুয়াল টু হবে সি হবে কি সি হবে ধ্রুবক আর এ হবে কি এ হবে এক্স স্কোয়ারের সহগ এইটুকু আমাদের মনে রাখতে হবে তার মানে কি আমরা যখন কোনো একটা ইকুয়েশন আছে সেই ইকুয়েশন থেকে যদি বলা হয় ধরো এরকম একটা জিনিস বলা আছে যে 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 7 ইকুয়াল টু 0 তাহলে এখানে মূলদ্বয়ের যোগফল কত এখন তো তুমি দেখো মূলদ্বয়ের যোগফল করার জন্য x স্কোয়ারের সহগ 1 লাগতো তাহলে তুমি বলতে পারতা যে এই যে দেখো x এর যে সহগটা আছে তার সামনে তুমি একটা মাইনাস 5 লিখতে পারো এই 5 এর পরিবর্তে তাহলে তখন তুমি বলতে পারতা যে মূলদ্বয়ের যোগফলের মান হলো -5 অনেকে বুঝতে পারতেছো না বোঝা লাগবে না তুমি যে শুনো -5 তার মানে তখন আমি বলতে পারতাম যে মূলদ্বয়ের যোগফল কত -5 কখন বলতে পারতাম যদি x স্কয়ার সহগ 1 হইতো কিন্তু এখানে তো x স্কয়ার সহগ 1 নাই তার জন্য আমরা এই প্রবলেমটা যাতে ফেস না করি তার জন্য আমরা ডাইরেক্ট মনে রাখি যে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস x এর সহগ কত আছে 5 আর x স্কয়ারের সহগ কত আছে 2 তার মানে -5/2 এটাই হলো কি মূলদ্বয়ের যোগফলের মান আর মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল টু কি হইতো c/a মানে 7/2 আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এইটুকু কনসেপ্ট দিয়ে আমরা এখন ম্যাথ করতে পারবো ঠিক আছে এইটুকু কনসেপ্ট দিয়ে আমরা এখন ম্যাক্সিমাম ম্যাথ করতে পারবো তো আমি এইটুকু করিয়ে ম্যাথে যাচ্ছি না আর একটু কনসেপ্ট দিয়ে নেই তাহলে আমরা মোটামুটি শেষ হয়ে যাবে ঠিক আছে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে এবার আসো ভাইয়া ধরন 3 তে আমরা কোশ্চেন একসাথে সলভ করে যাব ঠিক আছে ধরন 3টা কি ছিল ধরন 3 ছিল জটিল মূল কি ছিল জটিল মূল শুনো মনোযোগ দিয়ে শুনলে সবই সম্ভব ঠিক আছে জটিল মূল এখন জটিল মূলটা কি ছিল মনে রাখবা যে যেই কোনো জটিল মূলের ক্ষেত্রে লেখো জটিল মূলের ক্ষেত্রে যদি একটি মূল লেখো যদি একটি মূল জটিল হয় তাহলে অপর মূলটি হবে তার অনুবন্ধী কি হবে তার অনুবন্ধী হবে তার মানে মনে রাখবা যে যদি একটা মূল জটিল হয় অপর মূলটা কি হবে তার অনুবন্ধী হবে জাস্ট এই লাইনটা মনে রাখলে তোমার জীবনটাকে অর্ধেক আমি সহজ করে দিব সে एग्जांपल ধরো একটা মূল আছে a প্লাস আইবি হলে অপর মূলটা কি হবে a মাইনাস আইবি মনে রাখবা যে জাস্ট কাল্পনিক পার্ট যেটা আছে তার সহগের সামনে কোন চিহ্ন আছে প্লাস সেটা চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে সেটাই আমাদের অনুবন্ধী তার মানে যদি এমন থাকে -2 3i তাহলে তুমি মনে রাখবা এটার কোনো চেঞ্জ নাই শুধু কাল্পনিক পার্টের আগে যে চেঞ্জটা আছে সেটাই ধরো এমন আসলো যে -i-5 তখন অনেকে কি করে -i +5 দেয় কোনো লাভ নাই এটা কিন্তু ভুল তোমার চেঞ্জটা কি করতে হবে এইটা তো সেমে থাকবে i এর আগে কি চেঞ্জ আছে কাল্পনিক আগে চিহ্ন আছে প্লাস i -5 এটাই হবে অনুবন্ধী আশা করি অনুবন্ধীর কনসেপ্টটা বুঝতে পারছো এখন অনুবন্ধীর ম্যাথগুলো আসে কি অনেক সময় ভগ্নাংশ আকারে দিয়ে থাকে যেমন ধরো অনেক সময় প্রশ্ন করে যে 1/2 i এরকম একটা মূল হলে তাহলে তোমাকে বলতেছে যে সমীকরণ নির্ণয় করতে তো একটা মূল বললে আর অপর মূলটা আর লাগে না আমরা কিন্তু অনুবন্ধী দিয়ে করতে পারি তখন আর সমীকরণ বের করার জন্য তো সূত্র শিখে আসলাম যে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0 তার মানে দুইটা মূল পেয়ে গেলে যোগফল আর গুণফল বের করলে ম্যাথ হয়ে যায় কিন্তু সমস্যা হয়ে যায় এরকম যখন থাকে তখন মনে রাখবা যে এইটাকে আমরা কি করতে হবে আগে স্বাভাবিক ফর্মে আনতে হবে a প্লাস আইবি a মাইনাস আইবি এরকম ফর্মে আনা লাগবে আনার জন্য কি করা লাগবে সবসময় এটার অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করব মানে 2 - i আরটা হলো কি 2 + i 2 - i এটা করলে আমার ম্যাথটা হয়ে যাবে বুঝতে পারছো তখন আমার এরকম ফর্মে আসবে তখন আমার অনুবন্ধীটা এরকম ফর্মে নিয়ে আমরা যোগ আর গুণ করলেই হয়ে যাবে আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এইটুকু যদি কনসেপ্ট ক্লিয়ার হয় এবার আসো ভাইয়া ধরন 4 এখন আসো কোথায় ধরন
4। এই ধরন 4টা কি? ধরন 4টা ছিল ত্রিঘাত সমীকরণ। এখন আমি দেখো এর মাঝখানে তোমাকে একটা মূল ছিল, সেটা কি ছিল? সাধারণ মূল। সাধারণ মূলের একটু কনসেপ্টটা বলি। ধরো সাধারণ মূলের ক্ষেত্রে কি হয়, দুইটা মূলের একটা কমন মূল থাকে, তো আমরা ওই কমন মূলটাকে আলফা ধরে নিই। ধরো সাধারণ মূল মানে কি, ধরো তোমারও একটা ধরো বিষয়টা এমন কি, তোমার কাছে 5টা সাদা কলম আছে আর 5টা কালো কলম আছে, আর আমার কাছে আছে কি 5টা সাদা কলম আর 5টা নীল কলম। তাহলে দুইজনের মধ্যে কোন কলমটা কমন আছে বলো তো? 5টা কি কলম বলো তো ভাইয়া? সাদা কলম। ওই সাদা কলমটা হলো কমন মূল। তাহলে এই কমন মূলটা দুইটা সমীকরণকে কি করে? সিদ্ধ করে থাকে। তার জন্য আমরা যদি কমন মূল আলফা ধরে নিই, আলফা কি করবে? উভয় মূলকে সিদ্ধ করবে। আমি এটা দেখাই দিব, এই টপিকটা শেষ করি তারপর দেখাই দিব। তার মানে এইটুকু মনে রাখলে, দেখো আমি একটু দেখাই দিই, একটু দেখাই দিলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। একটু লেখো সাধারণ মূল, একটু লেখো। এটা জাস্ট এক্সট্রা করে একটু বলে দিচ্ছি, যদিও আসে যাতে যাতে পারো, বাট এটা আসার সম্ভাবনা নাই। সাধারণ মূল আসার সম্ভাবনা কম, এই জন্য আমি বলতেছি। সাধারণ মূল হলো যে ধরো এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ, আরটা আছে এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস পি। এরকম দুইটা সমীকরণ আছে। যদি বলা হয় যে এদের সমীকরণে একটা সাধারণ মূল আলফা হলে নিচের শর্তটি ফিল আপ করো, আলফা হলে। মনে রাখবা এই প্রশ্ন হলে তোমাকে কি করতে হবে? এই মূলটা দিয়ে এইটাকে সিদ্ধ করা লাগবে। কি করতে হবে? এই মূলটা দিয়ে এইটাকে আর উপরেরটাকে আর নিচেরটাকে কি করা লাগবে? সিদ্ধ করা লাগবে। এখন সিদ্ধ করার পরে কি হবে দেখো তো? সিদ্ধ করার পরে হবে এক্স স্কোয়ার প্লাস পি আলফা প্লাস কিউ ইকুয়াল টু কত আছে? ইকুয়াল টু হলো 0। আরটা কি আছে? এক্স স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস পি ইকুয়াল টু 0। সবসময় মনে রাখবা এটা হলো স্টেপ 1। স্টেপ 1 আর স্টেপ 2 এর কাজ কি? স্টেপ 2 এর কাজ হলো যে মনে রাখবা যে এখন 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণ 1 - 2 করে পাই। তার মানে কি এদেরকে এখন বাদ দিয়ে দিবা। তাহলে কি থাকে বলো তো ভাই? এটা চলে যায়। তার মানে পি আলফা মাইনাস কিউ আলফা প্লাস কিউ মাইনাস পি ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আলফা কমন নিলে পি মাইনাস কিউ, আর এখান থেকে সমান সমান ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে? মাইনাস কমন নিলে কি হয়ে যাবে দেখো তো? পি হয়ে যাবে প্লাস। তখন কি হয়ে যাবে? পি হয়ে যাবে প্লাস, কিউ হয়ে যাবে কি বলো তো? মাইনাস। তার মানে তখন কি হবে বলো তো ভাইয়া? তখন হয়ে যাবে কি? পি মাইনাস কিউ। তার মানে এখান থেকে আলফার মান আমরা কিন্তু বের করতে পারবো। তো এই আলফার মান বের করে আমরা এই ইকুয়েশনে বসাই দিলে আমাদের মেইন অ্যান্সার পেয়ে যাব। তার মানে এইটার স্টেপটা কি? স্টেপ 1-এ করা লাগে, যে সাধারণ মূলটা থাকে তাকে দিয়ে আমরা সিদ্ধ করে দিব। সিদ্ধ করার পরে আমরা বিয়োগ করব, বিয়োগ করার পরে আলফার মানটা বের করে আমরা কি করব? ওই ইকুয়েশনে বসাই দিলে ম্যাথ শেষ। এটা হলো প্রসিডিউর। জাস্ট তোমাকে মনে রাখার জন্য আমি বলছি, এটা খুব বেশি লাগবে না, জাস্ট প্রসিডিউরটা মনে রাখো, পরীক্ষা আসলে করতে পারবা এই প্রসিডিউর দিয়ে। আমাদের মেইন আলোচ্য বিষয় হলো ত্রিঘাত সমীকরণ। আমি যখন দ্বিঘাত সমীকরণে ছিলাম, ধরো একটা ইকুয়েশন ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। ঠিক আছে? তো এই সমীকরণের মধ্যে আমরা কি বের করছিলাম? মূলদ্বয়ের যোগফল আলফা বিটা ইকুয়াল টু কি বের করছিলাম? মাইনাস বি বাই এ। আলফা বিটা কি বলছিলাম? সি বাই এ। এগুলো তো আমরা বের করছিলাম। খুব ভালো কথা। ত্রিঘাত সমীকরণে আসলে দেখো ভাইয়া, ধরো একটা মূল আছে এক্স ইকুয়াল টু আলফা, এক্স ইকুয়াল টু বিটা, এক্স ইকুয়াল টু গামা। তো আমাকে যদি বলা হয় যে এই মূল থেকে সমীকরণ নির্ণয়, ত্রিঘাত সমীকরণও ওই যে দ্বিঘাতে যেটা শিখলাম মূল থেকে সমীকরণ, ত্রিঘাততেও ওই মূল থেকে সমীকরণ নির্ণয়। তাহলে আমি কি করব দেখো তো ভাইয়া? এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 0, এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0, এক্স মাইনাস গামা ইকুয়াল টু 0। তারপর আমি কি করব? এই তিনটাকে গুণ করে দিব। এক্স মাইনাস আলফা, এক্স মাইনাস বিটা, এক্স মাইনাস গামা ইকুয়াল টু কত হবে? 0 হবে। এরপরে আমি কি করব? এরপরে অনেকগুলা হিসাব নিকাশ ক্যালকুলেশন করার পরে লাস্ট লাইন এমন আসে, এক্স কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইন্টু এক্স মাইনাস আলফা বিটা গামা ইকুয়াল টু হলো 0। এটা কি আসে? এটা হলো লাস্ট লাইন আসে। তার মানে কি এই যে লাস্ট লাইন পাইছো, এই লাস্ট লাইনটা কি পাইছো বলো তো ভাইয়া? ত্রিঘাত সমীকরণ। দেখো মূল থেকে ত্রিঘাতের সমীকরণ নির্ণয়। এটা কি পাইছো? মূল থেকে সমীকরণ, মূল থেকে সমীকরণ নির্ণয় পাইছো। ঠিক আছে? এইটা মনে রাখবা, মূল থেকে সমীকরণ নির্ণয় পাইছো। এইটুকু তোমরা পাইছো। ঠিক আছে? খুব ভালো কথা। এইটুকু যদি পাও, এখন আমার আলোচ্য বিষয় ছিল কি? ওইখানেও দেখাইলাম যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ছিল। এখানে কি? এখানে হলো ত্রিঘাতের ক্ষেত্রে কি হবে? ত্রিঘাতের আদর্শ ইকুয়েশন হলো এ এক্স কিউব
প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0। এটা কি ত্রিঘাতের আদর্শ সমীকরণ। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, আমি যদি দুইটা সমীকরণকে আমরা কি করতে চাই বলো তো ভাইয়া, আমি যদি দুইটা সমীকরণকে সমতুল্য করতে চাই তাহলে এক্স কিউবের সহগ কত লাগবে? 1 লাগবে। এখানে আমার 1 নাই, তার জন্য এই দিয়ে ভাগ করে দিচ্ছি লব এবং হরকে। তাহলে থাকতেছে কি এক্স কিউব প্লাস বি বাই এ এক্স স্কোয়ার প্লাস সি বাই এ এক্স প্লাস ডি বাই এ ইকুয়াল টু 0। ঠিক আছে ভাইয়া, এই যে সমীকরণটা পেয়েছে, এখন দেখো আমি চাইলেই বলতে পারবো এটা যদি 3 নাম্বার ইকুয়েশন হয়, আমি চাইলে 1 ও 3 এখন কি করতে পারবো, 1 ও 3 তুলনা করতে পারবো। তুলনা করে পাই কি পাবো দেখো তো, তুলনা করে কি পাই দেখো তো, এখানে পাই আলফা, দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস ইকুয়াল টু কি বি বাই এ। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা কি হবে বলো তো, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু হবে মাইনাস বি বাই। এই বিটাকে এক্স এর সহগ আর এটাকে এক্স স্কোয়ারের সহগ, ঠিক আছে মনে রাখবা। এরপর দেখো ভাইয়া এখানে কি পাচ্ছি, আলফা বিটা প্লাস বিটা গামা এক্স এর সহগটা দেখো, বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু কি হবে, এক্স এর সহগটা কি আছে সি বাই এ। তার মানে এটা কয় নাম্বার ইকুয়েশন, এটা হলো আমার 4 নাম্বার ইকুয়েশন। এটা কয় নাম্বার ইকুয়েশন, আমার হলো 5 নাম্বার ইকুয়েশন। আর আলফা প্লাস দেখো মাইনাস মাইনাস আলফা বিটা গামা ইকুয়াল টু কি ধ্রুবক ডি বাই এ। তাহলে এটাকে লিখতে পারি কি আলফা বিটা গামা ইকুয়াল টু মাইনাস ডি বাই এ। এখানের মধ্যে এটা হলো আমার কি 6 নাম্বার ইকুয়েশন। এখানের মধ্যে আমার এখানে এটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে কিসের সহগ বলো তো ভাইয়া, এক্স স্কোয়ারের সহগ। আর এখানে বিটাকে দেখো এই যে এখান দিকে তাকাও, বিটা এ দিয়ে কি বোঝাচ্ছে এক্স কিউবের সহগ, বি দিয়ে কি বোঝাচ্ছে এক্স স্কোয়ারের সহগ, সি দিয়ে কি বোঝাচ্ছে এক্স এর সহগ, ডি দিয়ে কি বোঝাচ্ছে ধ্রুবক। তার মানে কি আমরা এখান থেকে বি দিয়ে এক্স স্কোয়ার, এ দিয়ে এক্স কিউব, সি দিয়ে এক্স আর ডি দিয়ে ধ্রুবক বুঝতে পারি। ঠিক আছে, এখন এইখানের মধ্যে যে জিনিসটা আমার জানা লাগবে, দেখো সবসময় মনে রাখবা যে মাইনাস প্লাস মাইনাস, তার মানে কি তুমি চাইলে মাইনাস প্লাস মাইনাস এরপরটা কি হবে মাইনাস আসবে। সবসময় মনে রাখবা যে এগুলো কিভাবে আছে বলো তো ভাইয়া, আলফা বিটা গামা এরা একজন একজন করে আছে, সিঙ্গেল, এরা হয়েছে কি বিজোড় অবস্থায় আছে, তার মানে কি এর জন্য মাইনাস। আলফা বিটা বিটা গামা গামা আলফা এরা জোড়ায় জোড়ায় আছে কাপলেরা, তার মানে কি এদের জন্য প্লাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, নেগেটিভ থেকে ওরা পজিটিভ তৈরি করে ফেলে। আর এখানে দেখো ভাইয়া এখানে কি আছে মাইনাস আছে, তার মানে এরা কি আছে দেখো তো ভাইয়া 3টা আছে বিজোড় আছে, তার জন্য মাইনাস। আশা করি বুঝতে পারছো। তার মানে এইভাবে আমরা ত্রিঘাত সমীকরণ মনে রাখতে পারবো। এখন ধরো তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ধরো এক্স কিউব প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 হলে এখানে মূল ত্রয় যদি হয় আলফা বিটা গামা, তাহলে জিজ্ঞাসা করা হয় আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু হোয়াট, কত বলবা। দেখো ভাইয়া মনে রাখবা যে এক্স স্কোয়ার সহগ কি এখানে নাই, আমার কিন্তু কি লাগবে দেখো মাইনাস বি বাই এ। বি কে ছিল এক্স স্কোয়ারের সহগ, এ কে ছিল এক্স কিউবের সহগ, যেহেতু এক্স স্কোয়ারের সহগ নাই সেটাকে আমি কি লিখতে পারবো দেখো এক্স কিউব প্লাস 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তার মানে আমি বলতে পারবো এক্স স্কোয়ার সহগ 0 আর এক্স কিউবের সহগ 1, তার মানে এটা হলো কত 0। তার মানে মূল ত্রয়ের যোগফল কত হবে 0 হবে। আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছো। ওকে ওকে, এই হলো আমাদের কনসেপ্ট। আমরা মোট 4টা কনসেপ্ট শেখার কথা ছিল। আমাদের ধরন 1 শেষ, ধরন 2 শেষ, ধরন 3 শেষ, ধরন 4 শেষ। তো আমরা এখন কোশ্চেন সলভে ঢুকে যাব, তাহলে দেখবা আমাদের জন্য অনেক সহজ হয়। আমি বেশি লেন্দি ক্লাস করব না, আমি তার দ্রুত কোশ্চেন সলভে ঢুকে যাই। ঠিক আছে, যেই কনসেপ্টটুকু দিছি যারা বুঝতে অসুবিধা হচ্ছিল তোমরা আরেকবার একটু দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আসো, এই প্রশ্নে আসো, এটার খ নাম্বারটা কি বলতেছে পড়ো। খ নাম্বারটা বলতেছে যে দৃশ্যকল্প 1 হতে, দৃশ্যকল্প 1-এ কে আছে দেখো 3x স্কোয়ার প্লাস মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0। কতক্ষণ হয়েছে দেখি তো একটু। দেখো এখানের মধ্যে আমাদের 42 মিনিট হয়ে গেছে অলরেডি। দেখো এটা সমান সমান এদের মূলদ্বয় কি বলতেছে, যে মূলদ্বয় বলতেছে এ এবং বি। খুব ভালো কথা। তাহলে তোমাকে জিজ্ঞেস করছে যে দৃশ্যকল্প 1 হতে, আচ্ছা যেটা বলছে মূলদ্বয়, আগে এদের কি করি, এদের আগে যোগফলটা আর গুণফলটা বের করে ফেলি সব সময়। তার মানে কি আমরা শর্ত মতে আমরা জানি শর্ত মতে এ প্লাস বি মানে মূলদ্বয়ের যোগফল মাইনাস এক্স এর সহগ কত আছে -4 আর এক্স স্কোয়ার সহগ কত আছে 3, তার মানে হবে কত 4/3। এরপরে দেখো এই বি মূলদ্বয়ের গুণফল, তাহলে কত হবে বলতো ভাইয়া 1/3। খুব ভালো কথা, আশা করি বুঝতে পারছো। এবার দেখো তোমাকে কি বলতেছে যে দৃশ্যকল্প এইটা যেটা আছে 1 যেটা আছে এইখানের মধ্যে 1 হতে একটা নতুন মূল তোমাকে বলতেছে a প্লাস 1/b আর b প্লাস 1/a। এই দুইটা মূল দেখো, মূল কি বলতেছে, মূল বলতেছে a প্লাস 1/b
প্লাস বি প্লাস 1/a মূলদ্বয়ের যোগফল, তাহলে কি হবে বলো তো ভাইয়া? a প্লাস বি, এটাকে লিখতে পারে। আর 1/a 1/b কে কি লেখা যায়? a b আর a প্লাস বি। দেখো লসাগু করছে। এখন দেখো এই যে a প্লাস বি এর মান তুমি কিন্তু জানো, একটু আগে কি বের করছো? 4/3। আর a প্লাস বি কত? 4/3। আর নিচে কত? 1/3। কাটাকাটি করো, তাহলে থাকতেছে কি? থাকতেছে 4/3 প্লাস 4, যেটাকে আমরা লিখতে পারি 3, 4 প্লাস 3 4 12, মানে হলো কত? 16/3। ওকে ফাইন। এবার দেখো, এবার এদের গুণফল a প্লাস 1/b আরটা কি? b প্লাস 1/a, এদের গুণফলটা কি হবে? ঠিক আছে, এদের গুণফলটা দেখি। এদের গুণফলটা দেখি আমরা, এদের গুণফলটা আমরা যদি দেখি তাহলে বলো কি হবে? ab প্লাস এটাকে আর এটাকে গুণ করছে, আর এইটাকে গুণ করলে কত হবে? 1 1, a আর 1/a গুণ করলে তো 1ই হবে, b আর 1/b গুণ করলে কত হবে? 1 হবে। আর এটা গুণ করলে কি হবে বলো তো ভাইয়া? 1/ab ইকুয়াল টু কত? দেখো ab এর মান কত আছে? 1/3, 3 প্লাস 2 আর 1, 1/3। তার মানে এই 3টা উল্টে যাবে, তার মানে 1/3 2 প্লাস 3 মানে 5। তার মানে কি এখানে কত আসতেছে? 5। এখানে দেখো, এখানে সরি, এখানে কত আসতেছে? দেখো এখানে আসতেছে কত? 3। তার মানে এখানে আসতেছে যেটা, এখানে আসতেছে কত? 1/3 প্লাস 5। তার মানে এটাকে করলে 3 1 প্লাস 3 5 15, মানে হলো কত? 16/3। খুব ভালো কথা। তাহলে দেখো তুমি মূলদ্বয়ের যোগফল, দেখো তুমি কিন্তু মূলদ্বয়ের যোগফলে একবার বের করছো, আরেকবার কি বের করছো? দেখো তুমি আরেকবার বের করছো মূলদ্বয়ের গুণফল। তাহলে দেখো এখান থেকে সমীকরণটা আমাদের কি হবে? সমীকরণটা হবে, একটু দেখো, একটু ভালো করে দেখো, তাহলেই হবে সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল। মূলদ্বয়ের যোগফল কত আছে বলো তো ভাইয়া? 16/3 ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল কত আছে? 16/3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি দেখো, এখান থেকে তুমি চাইলে কি লিখতে পারো? এক্স স্কোয়ার মাইনাস 16x/3 প্লাস 16/3 ইকুয়াল টু 0। এখান থেকে তুমি চাইলে 3x স্কোয়ার মাইনাস 16x মাইনাস 16x প্লাস 16 ইকুয়াল টু 0 লিখতে পারো। এটাই হলো আমার সেই কাঙ্ক্ষিত সমীকরণ। তার মানে কি দেখো, প্রথমে আমরা কি করছি? একটু ছোট করি। প্রথমে আমরা যেই ইকুয়েশনটা বলছে ওই ইকুয়েশন থেকে a প্লাস বি আর ab এর মান বের করে নিছি। নতুন যে সমীকরণ তৈরি করতে বলছে তাদের যোগফল এবং গুণফল বের করার ক্ষেত্রে ওইটার হেল্প নিছি, হেল্প নিয়ে আমরা সমীকরণ নির্ণয় করছি। সমীকরণ নির্ণয়ের জন্য কি করছি? এক্স স্কোয়ার, আমরা কিন্তু সমীকরণের শর্ত জানি। এক্স স্কোয়ার কি বলো তো ভাইয়া? এক্স স্কোয়ার মাইনাস, দেখো এক্স স্কোয়ার এই যে এখানে শিখছি, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল প্লাস ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এটা কোথায় শিখছি? এটাই আমরা শিখছিলাম, তাই না? এই হলো আমার পড়াশোনা ছিল। হ্যাঁ, এই হলো আমার কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এবার ঘ নাম্বারটা কি বলছে দেখো। গ নাম্বারটা বলছে আমার, দেখো গ নাম্বারটা আমাদের কি বলছে? যে দৃশ্যকল্প 2 এর 2 কি আছে? দৃশ্যকল্প 2 তে কি আছে দেখো। গতে কি বলছে? দৃশ্যকল্প 2 এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু কত? 0। এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু কত? 0। এই যে সমীকরণ আছে, এই সমীকরণের মূল দুইটা কি কি? একটা মূল হলো আলফা আর একটা মূল কি? আর একটা মূল হলো বিটা। ঠিক আছে, এই হলো দুইটা সমীকরণ, একটা মূল কি? আলফা, আর একটা মূল হলো বিটা। বলছে যে আলফা এবং বিটা ব্যবহার করে এই যে ইকুয়েশন আছে সেইটা আমরা, আচ্ছা আমি আগে তোমাকে বলছিলাম যে এরকম মূল দেওয়া থাকলে আগে আলফা প্লাস বিটার মানটা বের করে নিবা। মাইনাস এক্স এর সহগ কত আছে? মাইনাস কিউ, আর এক্স স্কোয়ার সহগ কত আছে? 1, আর মূল দ্বয়ের গুণফল কি হবে বলতো? r/1। তার মানে এটা হচ্ছে কত? কিউ, আর এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর। তার মানে এখন আমাকে যেহেতু বলছে যে আলফা বিটা ব্যবহার করতে এই ইকুয়েশনের জন্য, তার মানে এই ইকুয়েশনের মধ্যে যে কিউ আছে, যে আর আছে, এগুলোর পরিবর্তে আমি এখন আলফা বিটা ট্রান্সফার করব। দেখো জিনিসটা সহজ আছে কিন্তু মজার। দেখো কি বলতেছে? আর এক্স স্কোয়ার প্লাস 1 আর মাইনাস কিউ স্কোয়ার মাইনাস 2x ইন্টু কত বলতেছে? 2r মাইনাস 2r ইন্টু এক্স ইকুয়াল টু কত বলতেছে? 0। ঠিক আছে, এখানে আর বলতে গেলে কি বোঝাচ্ছে? আলফা বিটা ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস কিউ বলতে গেলে কি বোঝাচ্ছে? দেখো তো, কিউ বলতে গেলে বোঝাচ্ছে যে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আর বলতে গেলে কি বোঝাচ্ছে? আলফা বিটা। ঠিক আছে, আলফা বিটা ইকুয়াল টু কত বলতেছে? 0 বলতেছে। খুব ভালো কথা,
খুব ভালো কথা। এইবার দেখো ভাইয়া, এইটুকু যদি বুঝে যাও তাহলে তুমি আমাকে বলো জাস্ট এইটার দিকে তাকাও, এটার দিকে তাকালেই হয়ে যাবে। আমরা কিন্তু মোটামুটি ট্রান্সফার কি কিসে করতে চাচ্ছি, আমরা এই জিনিসটাকে সুন্দর করে গুছাতে চাচ্ছি। এই জিনিসটাকে গুছালে কিন্তু আমার কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে যায়। আচ্ছা সরি, এখানে কি আছে, এখানে একটা এক্স আছে। আচ্ছা দেখি, একটা সিকিউ করতে যদি আমাদের এত টাইম চলে যায়, বাকি সিকিউগুলো কখন করবো? সেটা বলতেছিলাম যে 48 মিনিট 19 সেকেন্ড হয়ে গেছে, একটা সিকিউতে এখনো বসে আছি। দেখো তার মানে এখানে কি করলাম, দেখো আলফা বিটা ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা কিসের সূত্র বলতো ভাইয়া? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি বলতো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আমরা জানি ঠিক না? এখন দেখো ভাইয়া, এইখানে যদি আমরা জানিও অনুসিদ্ধান্তের এই সূত্রটা, তাহলে আমি এখান থেকে কি বসাতে পারবো? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু কত বলতে পারবো? এক্স ইকুয়াল টু 0। এবার তো সহজ কাজ, দেখো আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা মাইনাস আলফা স্কোয়ার এক্স মাইনাস বিটা স্কোয়ার এক্স ইকুয়াল টু হলো 0। তার মানে আলফা স্কোয়ার এক্স, দেখো আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার এক্স প্লাস আলফা বিটা মাইনাস বিটা স্কোয়ার এক্স, খুব ভালো কথা, ইকুয়াল টু কত? ইকুয়াল টু হলো 0। খুব ভালো কথা। এবার দেখো এখান থেকে কি থাকতেছে, এখান থেকে থাকতেছে আলফা এক্স ইকুয়াল টু কত হবে বলো তো ভাইয়া? বিটা এক্স মাইনাস আলফা, বিটা এক্স মাইনাস আলফা। আর এখান থেকে কি কমন নেওয়া যায়? এখান থেকে মাইনাসটা কমন নেওয়া যায়, মাইনাস বিটা কমন নাও, তাহলে কি থাকে? বিটা এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি লেখা যায়? বিটা এক্স মাইনাস আলফা আর মাইনাস কি লেখা যায় বলো তো ভাইয়া? আলফা এক্স ইন্টু কি লেখা যায়? ইন্টু লেখা যায় আলফা এক্স মাইনাস বিটা ইকুয়াল টু লেখা যায় 0। তাহলে হয় কি হয় বলো তো ভাইয়া? বিটা এক্স ইকুয়াল টু লেখা যায় আলফা, তাহলে এক্স ইকুয়াল টু কি লেখা যায়? আলফা বাই বিটা। আর এখান থেকে কি লেখা যায়? আলফা এক্স ইকুয়াল টু লেখা যায় বিটা, আর এক্স ইকুয়াল টু কি লেখা যায়? বিটা বাই আলফা। তাহলে তোমাকে কি জিজ্ঞেস করছিল দেখো কোশ্চেনে বলছে যে আলফা বিটার মাধ্যমে সমীকরণের মূল দৈর্ঘ্য প্রকাশ করতে। এই যে দেখো এক্স এর মানটা আলফা বিটার মাধ্যমে প্রকাশ করছে, একটা আলফা বাই বি আর একটা বিটা বাই আলফা। বুঝতে পারছো? আশা করি সরি, এটা হলো আলফা, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এই হলো আমার ম্যাথ। তাহলে কি করলাম দেখো, প্রথমে যে একটা ইকুয়েশন দেওয়া আছে সেখান থেকে আলফা প্লাস বিটা, সবসময় যে ইকুয়েশন দেওয়া হবে সেই দ্বিঘাত হলে সেটা থেকে মূলদৈর্ঘ্য যোগফল আর গুণফল বের করে নিবা। তারপরে এখানে কি হয়েছে, সে মানগুলাকে বলছে যে আলফা বিটার মাধ্যমে যেহেতু প্রকাশ করতে, তার জন্য ওই আর এবং কিউ এগুলোর পরিবর্তে আমরা আলফা বিটা বসায় দিছি, বসায় দিয়ে বাকি ক্যালকুলেশনটা করছি। আশা করি এটা আরেকবার দেখলে তুমি ইজিলি ক্লিয়ার হয়ে যাবা। ঠিক আছে, এরপরে আসো ভাইয়া, এরপরে আসো এটার কত করাইছি, এটা খতে আসো। আচ্ছা, খ নাম্বারটা আবার আমাদের কিসের মধ্যে নাই বলতো? আমাদের সিলেবাসের আওতাভুক্ত না। সিলেবাসের বলতে গেলে কি আজকে টপিকের আওতাভুক্ত না, জটিল সংখ্যার। এখন আমরা গতে আসি, ওই সেম টাইপের প্রশ্ন, এটাও তোমাদেরকে হয়তো SW আমি দিব, জাস্ট তোমরা একটু দেখো, জাস্ট আমি একটু দেখাই দিই। কি বলছে যে ফাংশন অফ এক্স মানে হলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এই সমীকরণে মূলদয় বলতেছে আলফা, একটা হলো বলতেছে বিটা। তাহলে বলো আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া? মাইনাস এক্স এর সহগ কত আছে বলো তো ভাইয়া? 1, আর এক্স স্কোয়ার সহগ আছে 1, তার মানে -1। আর আলফা বিটা মূলদয়ের গুণফল কত হবে বলো তো ভাইয়া? সি বাই এ, মানে 1/1 মানে হলো 1। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া এখানে কি বলছে? আলফা প্লাস 1 বাই বিটা। এখানে দেখো দুইটা মূল আছে, আলফা প্লাস 1 বাই বিটা, একটা হলো বিটা প্লাস 1 বাই আলফা। তাদের কি করবা? তাদের একবার যোগ করবা, কারণ সমীকরণে আমাদের কি কি বের করা লাগে বলো তো ভাইয়া? যোগফল এবং গুণফল বের করা লাগে। ঠিক আছে, 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। এখন দেখো আলফা প্লাস বিটার মানটা কত বলো তো ভাইয়া? -1। আর এখানে কি লেখা যায়? 1 বাই আলফা। দেখো আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, এই আলফা বিটার মান কত বলো তো? এখান থেকে -1 আর প্লাস আলফা বিটার মানটা কত বলো তো ভাইয়া? আলফা বিটার মানটা হলো 1, আর আলফা প্লাস বিটার মান কত? -1। তার মানে -1 মানে পেয়ে যাচ্ছ কত? -2। আর এখান থেকে দেখো আলফা প্লাস 1 বাই বিটা আর করাই দিব না, তোমরা এবার কি করবা? মূলদয়ের গুণফল বের করবা। দেখো বুঝার চেষ্টা করো, মূলদয়ের গুণফল বের করবা। গুণফল বের করে তোমার কি করা লাগবে বলো তো ভাইয়া? এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল ইকুয়াল টু কত হবে? 0 হবে। ওটাই হবে সমীকরণ নির্ণয়। তার মানে সেটাই হবে কি? আলফা প্লাস 1 বাই বিটা, বিটা প্লাস 1 বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ। তার মানে এইভাবে তুমি চাইলেই করতে হবে। এখন তোমার জন্য এটা কি দিছে? SW দিছে, বাকি অংশটুকু তুমি ফিল আপ করবা। ঠিক আছে, এটা হলো SW। কোথায় সাবমিট করবা বলো তো? আমি কমেন্টের মধ্যে প্রথম কমেন্টে একটা গ্রুপ লিঙ্ক দিচ্ছি এবং একটা পেজে লিঙ্ক দিচ্ছি, গ্রুপের মধ্যে সাবমিট করবা। যে গ্রুপটা কি তোমাদের এইচএসসি 25 ওয়ান শট, একটা হলো ম্যাসনের পেজ, ওইটাতে তোমরা যুক্ত থাকবো। ওইখান থেকে সাজেশনে আমরা সকল আপডেট PDF এগুলো দিব। ঠিক আছে, ওকে, এই হলো আরেকটা সিকিউ আমাদের শেষ।
এরপরে আসি, এরপরের কোশ্চেনে এটা কত আমরা করছি, খতে দেখি কি বলতেছে যে কত আমরা করছি, তাই না? হ্যাঁ এখানে দেখো, এখানে দেখো, এখানেও সেম টাইপের প্রশ্ন করছে। আচ্ছা এখানে আমরা খ এবং গ দুইটাই করাই দিচ্ছি। চলো আমরা একটু খ গ এটা একটু করব, ঠিক আছে? আমরা একটু খ আর গ দুইটাই করব, ঠিক আছে? একটু করার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, আমাদের জন্য কি হবে, সুবিধা হবে। ওকে ওকে, একটা মিনিট। ওকে চলো, আমাদের খ নাম্বারটা এখান থেকে কি বলছে, আমি খ করাই দিব এখান থেকে, গটাও করাই দিব তোমাকে এখান থেকে, ঠিক আছে? ওকে, খ নাম্বারটা কি বলছে দেখো, খ নাম্বারটা আমাকে বলতেছে যে এটা বলতেছে ফাংশন অফ এক্স। দেখো একই টাইপের প্রশ্ন, বলতেছে যে ফাংশন অফ এক্স মানে কত, 3x² - 4x + 1 = 0। এই সমীকরণের মূলদ্বয় কি কি বলছে, আলফা আর বিটা। দেখো আমি তুমি যদি বহুপদীর কখনো ক্লাসও না করে থাকো, এই ক্লাসটা করলে আমার ধারণা তুমি বহুপদীতে বস হয়ে যাবে, ঠিক আছে? সব কিছু পারবা, জাস্ট ক্লাসটা করো ভালো মতো। তাহলে দেখো এখানে যদি আলফা প্লাস বিটা, আলফা আর বিটা হয়, আমি কি বলছিলাম, সবসময় আগে যোগফল আর গুণফলটা বের করে ফেলবা। তার মানে শর্ত মতে বা আমরা জানি বা শর্ত মতে এইভাবে লিখবা, লিখে আলফা প্লাস বিটা কি হবে, মাইনাস এক্স এর সহগ কত আছে, -4 আর 3, তার মানে এটা হবে কত, 4/3। আর আলফা বিটার মান কত হবে বলো তো ভাইয়া, 1/3। এবার দেখো তোমাকে কি বলতেছে যে এইরকম মূল বিশিষ্ট, দেখো মডুলাস অফ আলফা মাইনাস বিটা, আর একটা কি বলতেছে, প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এদের আগে যোগফল আর এদের গুণফল, ঠিক না? আগে যোগফলটা বের করি, যোগফলটা বের করার জন্য আমরা কি হেল্প নিতে পারি, একটু দেখো কিসের হেল্প নিতে পারি, একটু দেখো, হ্যাঁ একটু দেখো কিসের হেল্প নিতে পারি। এখান থেকে দেখো আমি চাইলে কি লিখতে পারি, আমি চাইলে এটার পরিবর্তে লিখতে পারি, একটা রুট দিতে পারি, আর এটাকে আমি কি করতে পারি, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার। তোমার মনে প্রশ্ন হতে পারে ভাই এটা কেন করছেন, জাস্ট একটা মিনিট দেখো। আর এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি a + b হোল স্কোয়ার -2ab। আমার টার্গেট হলো যে সব কিছুকে a + b আর a তে কনভার্ট করা, তাহলে আমি মান বসাতে পারবো। মাইনাস তো আমার জানা নাই, তার মানে আমি মাইনাসটা কি করব, বের করতে চাচ্ছি না এত ঝামেলা করে, তার জন্য আমি ডিরেক্ট রুট দিয়ে স্কোয়ার করে এটাকে আমি সূত্রে ভাঙাচ্ছি, a - b স্কোয়ারের সূত্র। দেখো a - b হোল স্কোয়ারের একটা অনুসিদ্ধান্তের সূত্র ছিল a + b স্কোয়ার -4ab, মনে আছে তোমাদের? দেখো a + b স্কোয়ার -4ab প্লাস, দেখো a প্লাস বলতে গেলে আলফা, সরি আলফা প্লাস বিটা, একটু মুছে ফেলি, দেখো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -4 আলফা বিটা প্লাস আলফা প্লাস বিটার মানটা কত আছে, 4/3 হোল স্কোয়ার -2 ইন্টু আলফা বিটার মান কত, 1/3। তার মানে এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় আলফা প্লাস বিটা মানে কত, 4/3 হোল স্কোয়ার। আর এখানে কি লেখা যায়, 4 ইন্টু আলফা বিটার মান কত, 1/3। আর এখানে কি করা যায় দেখো, 16/9 -2/3। বাকিটা তোমরা ক্যালকুলেশন করলে এখান থেকে একটা যোগফল আসবে। দেখো তোমাকে আমি কতটা শর্ট করে দিচ্ছি। এরপর দেখো তোমার কাজ কি হবে, মূলদ্বয়ের গুণফল, মানে আলফা মাইনাস বিটা ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। ওই যে সেম নিয়মে রুটের মধ্যে কি দিবা, দেখো এইভাবে করবা, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার। আর এটাকে কি করবা দেখো তো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, দেখো হোল স্কোয়ার মাইনাস, দেখো a প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি স্কোয়ার -2ab, জাস্ট এটাকে একসাথে। এবার দেখো আলফা মাইনাস বিটাকে কি লিখতে পারবো, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -4ab। আর এইটাকে লিখতে পারবো, আমি কি লিখতে পারবো, এটাকে জাস্ট মান বসাই দিব, 4/3 হোল স্কোয়ার আর -2 ইন্টু 1/3, ঠিক আছে? এটাকে মান বসাই দিলাম। ওকে ফাইন, এটা যদি করি, করার পরে দেখো কি হয়, দেখো এটা করার পরে কি হয়, √, দেখো আলফা প্লাস বিটার মান কত আছে, 4/3, কত আছে ওই যে দেখো 4/3 হোল স্কোয়ার 4 ইন্টু 1/3। আর এইটাকে আমরা এইভাবে হেল্প দেখো, 16/9 -2/3, জাস্ট বাকিটা ক্যালকুলেশন। তার মানে মূলদ্বয়ের যোগফল বের করলাম, মূলদ্বয়ের গুণফল, তার মানে সমীকরণ কি হবে, x স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু কি হয় বলো তো ভাইয়া, ইন্টু কি হয়, ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল, প্লাস কি হবে, প্লাস হবে মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে 0, জাস্ট এবার বসাই দাও। এবার যে ক্যালকুলেশনটুকু বাকি ছিল এটা কি তোমার জন্য, কি 3টা SW দিছি ভাইয়া, যদি কেউ মিস করে মাইক দিব, এটা কি তোমার জন্য SW, ঠিক আছে? লাস্ট একটা SW দিব, 4টা SW দিব আজকে, ঠিক আছে? এবার আসো গতে আসো। এই তাহলে কি করছি একটু বলে দেই,
একই নিয়ম, একই সেম রুলস, জাস্ট মূলদ্বয়ের যোগফল আর গুণফল বের করবা, তারপর এই নতুন যেই দুটো মূল আছে তাদের যোগফল আর গুণফল বের করবা, আর তারপরে করে হেল্প নিবা কার, ওই প্রথম দুইটা যোগফল আর গুণফলের করে তারপর তুমি সমীকরণে বসাই দিলে ম্যাথ শেষ। এইবার আসো ভাইয়া গতে আসো। গতে কি বলছে, গতে বলছে যে পি অফ এক্স, মানে পি কে আছে বলতো ভাইয়া, ওই যে দেখো এক্স কিউব, দেখো ত্রিঘাতে আসছে অবশেষে, এক্স কিউব মাইনাস 7x স্কোয়ার প্লাস 8x আর কি আছে প্লাস 10 ইকুয়াল টু, দেখো এরকম আছে, আর পি এক্স ইকুয়াল টু বলছে 0, তার মানে এটা সমান সমান 0 বলতেছে যে সমীকরণে একটা মূল 5 হলে অপর মূলগুলো নির্ণয় করো। একটা মূল 5 মানে হলো x ইকুয়াল টু 5, এটাকে আমি লিখতে পারি x মাইনাস 5 ইকুয়াল টু 0, লিখতে পারি কিনা, পারি। তার মানে এগুলা করার ক্ষেত্রে তুমি কি করবা, x মাইনাস 5 এইভাবে নিয়ে হিসাব করবা যে এইখানের মধ্যে আমি যখন কি করব বলো তো ভাই, আমার লাগবে কি x স্কোয়ার লাগবে, কারণ x কিউব বানানোর জন্য, তাহলে এক লাইন নিচে করে উপরের দিকে যাবা, x কিউব, দেখো x কিউব মাইনাস 5x স্কোয়ার, কিন্তু তোমার তো 5x স্কোয়ার না, তোমার আরো 2x স্কোয়ার লাগবে, কারণ কি তোমার মাইনাস 7x স্কোয়ার হওয়া লাগবে, তার মানে x মাইনাস 5, এই মাইনাস 2x স্কোয়ার বানানোর জন্য কি মাইনাস 2x দিয়ে গুণ করবা, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 5 দুগুণে কত 10 প্লাস 10x, কিন্তু তোমার তো লাগবে 8x, তার মানে 2x বাদ দিবা, তার মানে মাইনাস 2x, তার মানে এখানে কি আছে x মাইনাস 5, তার মানে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে দেখো মাইনাস 2 দিয়ে গুণ করলে কি হবে, মাইনাস 2x আর মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাস 10 ইকুয়াল টু 0, ইকুয়াল টু কত 0, তার মানে এখান থেকে আসতেছে কত, দেখো এখান থেকে আসতেছে x মাইনাস 5, সবগুলো থেকে কমন নিলে x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে তুমি দেখো তোমার তো এটা তো জানোই তুমি একটা মূল, আর এখান থেকে তো দুটা মূল বের হবে, x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে এটা করলে কি করবা বলো তো ভাইয়া, এটাকে জাস্ট তুমি কি করবা, উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না, দেখো 2 একে 2 এটা যাচ্ছে না, তাহলে আমরা কি করব, x ইকুয়াল টু মাইনাস বি মাইনাস মাইনাস 2, x ইকুয়াল টু মাইনাস বি, দেখো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 4 মাইনাস 4a এক্স স্কোয়ার সহগ, আর সি এর মান কত মাইনাস 2 ডিভাইডেড বাই 2, এক্স স্কোয়ার সহগ কত আছে 1, তার মানে আসতেছে কত 4 প্লাস, দেখো এখানে কত আসছে 4 দুগুণে 8, 4 প্লাস মাইনাস রুট ওভার 12 ডিভাইডেড বাই 2, যদি তুমি এখান থেকে কাটাকাটি করতে চাও এটাকে কি লেখা যায়, 4 প্লাস মাইনাস 2 রুট 3 ডিভাইডেড বাই 2, কাটাকাটি করলে 2 প্লাস মাইনাস রুট 3 আসবে, তার মানে একটা মূল হয়েছে 2 প্লাস রুট 3 আর একটা মূল কি 2 মাইনাস রুট 3, এটাই হলো অ্যান্সার আমার নতুন দুইটা মূল। আশা করি বুঝতে পারছো যে জাস্ট কিভাবে করতে হয়, আশা করি এটা বুঝতে পারছো না, জাস্ট তোমাকে কি হয়েছে যে নতুন মূলটা বলছে x মাইনাস 5, সেটাকে নিয়ে তুমি জাস্ট হিসাব করবা, এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স কিউব হচ্ছে, এরপরটা গিয়ে করলে মাইনাস 5x স্কোয়ার, কিন্তু তোমার লাগবে মাইনাস 7x স্কোয়ার, তার মানে আরও দুটো এক্স স্কোয়ার লাগবে মাইনাস, সেখানে করলে মাইনাস 2x দিয়ে করলে প্লাস 10x হয়ে যায়, কিন্তু তোমার লাগবে 8x, তার মানে 2x বাদ দেওয়া লাগবে, মাইনাস 2 করলে তোমার মিলে যায়, বুঝতে পারছো, এই হলো হিসাব, আশা করি তোমরা করলেই বুঝতে পারবা। কতক্ষণ হয়ে গেছে, তোমাদেরকে আসলে চেষ্টা করতেছি যে যত দ্রুত একটা চ্যাপ্টার তোমাকে শেষ করে আমি তোমার হাতে সাবমিট করতে পারি, সেটা হবে তোমার জন্য অনেক বেশি উপকার, তাই না? এখন আসো খতে আসো, খ নাম্বারটায় আসো, কি বলতেছে, খ নাম্বারটা বলতেছে জি অফ এক্স, বলতেছে যে জি অফ এক্স, জি কে আছে বলতো ভাইয়া, পি এক্স স্কোয়ার, কি আছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু কত আছে বলতেছে 0 হলে এর মূল দুইটা কি, মূল দুইটা বলতেছে একটা আলফা আর একটা বলতেছে আলফা স্কোয়ার, মূল দুইটা কি বলছে, একটা আলফা আর একটা আলফা স্কোয়ার, তার মানে তুমি এখান থেকে কি করতে পারবা, আলফা প্লাস আলফা স্কোয়ার করতে পারবা, আর আলফা ইন্টু আলফা স্কোয়ার করতে পারবা, আলফা প্লাস আলফা স্কোয়ার হলো মাইনাস কিউ বাই পি, আর আলফা ইন্টু আলফা স্কোয়ার মানে কত, মানে এটা কি হবে বলতো ভাইয়া, এটা হবে আলফা কিউব ইকুয়াল টু কি হবে বলতো ভাইয়া, আর বাই পি, ওকে ফাইন, খুব ভালো কথা। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, এখন তোমাকে কি বলতেছে যে প্রমাণ করতে বলছে এটা সমান সমান কত বলছে, এরকম 3p/r, এইটা জিনিসটা তোমাকে প্রমাণ করতে বলছে, এখন তুমি এটা কিভাবে প্রমাণ করবা, জাস্ট তুমি আমাকে বলো ভাইয়া, তুমি এই যে মাইনাস কিউ বাই পি আর আর বাই পি পাইছো, এই মানগুলোকে তোমার কি করা লাগবে বলো তো ভাইয়া, জাস্ট এখানে হিসাব করলেই কিন্তু আমার হয়ে যায়। এখন তুমি দেখো ভাইয়া, তোমাকে একটু বোঝা লাগবে, জাস্ট আমরা যে নর্মাল নিয়মে এতক্ষণ যে করতেছিলাম না, ওইটার মতো এটা জাস্ট একটু কনভার্ট করে দিছে, জাস্ট
ওকে, আমরা যেখানে আসলে ছিলাম সেটা হলো যে এই যে আমরা বের করে ফেলছি। এখন বের করার পরে আমরা যেখান থেকে যেটা দেখলাম যে আমার কি কি পেয়েছি, আমরা আলফা প্লাস আলফা স্কোয়ার মানে এটা, আর আলফা কিউবের মান পাইছি এটা। আমাদেরকে কি করতে বলছে, বলতেছে যে পি স্কোয়ার আর প্লাস পি আর স্কোয়ার প্লাস কিউ কিউব ইকুয়াল টু 3p কিউ আর। তার মানে আমাকে কোনোভাবে এগুলো সব রিমুভ করে আমাকে এই জায়গায় এই জিনিসটা আনা লাগবে। কিভাবে আনতে পারি দেখো, আমরা এই যে সমীকরণ 1 আর সমীকরণ 2 1 হতে পাই কি পাই দেখো, আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু, দেখো এইখানের মধ্যে কিউব আছে, তার মানে আমাকে কিউর উপর একটা কিউব লাগবে, তার মানে মাইনাস কিউ বাই পি হোল কিউব। এইটা কিউব দিলে এই সাইডে আমার কিউব দেওয়া লাগবে, তার মানে এটা হয়ে গেছে এ প্লাস বি হোল কিউবের সূত্র। এ কিউব প্লাস বি কিউব দেখো এ প্লাস বি হোল কিউবের সূত্র কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে, আর ইকুয়াল টু কি হয়েছে মাইনাস কিউ কিউব বাই পি কিউব। ভালো কথা, খুবই ভালো কথা, খুবই ভালো কথা। এখান থেকে কি আসে, এখান থেকে আসে আলফা কিউব। দেখো আমরা কিন্তু আলফা কিউবের মানটা জানি আর বাই ফি, এটাকে আমরা চাইলে আলফা কিউবে কনভার্ট করতে পারি। দেখো আলফা কিউব, দেখো জাস্ট উল্টা, দেখো আলফা কিউব আগে লিখে উপরে স্কোয়ার দিচ্ছে, একই কথা না, কারণ এটা হয়েছে আলফা 6 আর আলফা 6কে আবার লিখতে পারে আলফা কিউব হোল স্কোয়ার, একই কথা নির্দেশ করে। আর এটা কি আছে 3 আলফা কিউব, আরটা আছে আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু কি আছে মাইনাস কিউ কিউব বাই পি কিউব। ওকে দেখো এইবার তো তুমি পারবাই, দেখো আলফা কিউবের মানটা কি আছে আর বাই পি, আর আলফা কিউবের মান কি আছে আর বাই পি, আর উপরে আছে হোল স্কোয়ার। এবার দেখো আলফা কিউবের মান হলো আর বাই পি, আর আলফা প্লাস আলফা স্কোয়ারের মান কত, এটার মান কত আছে মাইনাস কিউ বাই পি, এটার মান কত মাইনাস কিউ বাই পি ইকুয়াল টু কত মাইনাস কিউ কিউব বাই পি কিউব, ঠিক আছে, মাইনাস কিউ কিউব বাই পি কিউব। তাহলে এখান থেকে থাকতেছে কি আর বাই পি প্লাস আর স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস, দেখো মাইনাস 3 পি স্কোয়ার বাই কিউ আর ইকুয়াল টু কি আছে মাইনাস কিউ কিউব বা পি কিউব। দেখো আমার আলটিমেটলি লক্ষ্যটা কি ছিল, দেখো তো আমার আলটিমেটলি লক্ষ্য ছিল যে আমার এখানের মধ্যে কি নিয়ে আসা, দেখো 3p কিউ আর, এই যে পি স্কোয়ার প্লাস আর কি আছে প্লাস পি আর স্কোয়ার, আর এখানে কি আছে, এটা কি আমরা দেখি চিহ্ন কি ভুল দিছি, দেখো তো কোশ্চেনে কি চিহ্ন কি আমরা ভুল দিছি নাকি সবই ঠিক আছে, হ্যাঁ সবই তো ঠিক আছে তাই না, হ্যাঁ সবই ঠিক আছে। ওকে তাহলে এটা যদি সবই ঠিক থাকে, এটা চিহ্ন ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, দেখো আমরা এখান থেকে আমরা পি স্কোয়ার, দেখো লসাগু করলে কি আসবে পি স্কোয়ার আসবে, পি স্কোয়ার আসলে দেখো কি আসে, সেটা হলো কি এখান থেকে কি থাকবে বলো তো ভাইয়া, এইখানে দেখো আমরা যদি লসাগু করি, আমরা লসাগু করলে কি থাকে পি স্কোয়ার, তাহলে একটা পি থাকতেছে তাই না বলো তো ভাইয়া, আর পি, তাই কি না বলো তো ভাইয়া, আমাদের কি থাকতেছে আর এই যে এইখানের দিকে তাকাও, এইখানের দিকে তাকাও, আমাদের লসাগু করলে কি আছে পি স্কোয়ার আছে। আচ্ছা রাইট হ্যান্ড সাইডে আবার কি আছে পি কিউব আছে। তোমরাই আমাকে বলো, ধরো লেফট হ্যান্ড সাইডে আছে পি স্কোয়ার আর রাইট হ্যান্ড সাইড, দেখো আমরা কতটা বোকা যে পি স্কোয়ার আর পি স্কোয়ার এটা লসাগু আমরা করতেছিলাম কি পি স্কোয়ার, আসলে কি হবে পি কিউব, তাহলে কি হবে আর ইন্টু পি স্কোয়ার প্লাস এখানে কি হবে একটা পি দুইটা পি চলে গেলে আরেকটা পি থাকে আর স্কোয়ার পি, আর এখানে কি আছে মাইনাস, এখানে পি স্কোয়ার চলে গেছে একটা কি থাকবে পি থাকবে, তার মানে মাইনাস 3p কিউ আর এই সাইডে কি থাকবে মাইনাস কিউ কিউব বাই পি কিউব। তো পি কিউব কাটাকাটি, তাহলে থাকতেছে কি আলটিমেটলি এগুলোকে সব এক সাইডে নিয়ে আসলে, দেখো ভাইয়া আমাদের কি লক্ষ্য ছিল, আমাদের লক্ষ্য ছিল যে এই যে দেখো পি স্কোয়ার আর, দেখো আমি এখন সুন্দর করে লিখি, উপরেরটা দেখে মিলাই লিখে দেই, ঠিক আছে, উপরেরটা দেখে মিলাই লিখে দেই, পি স্কোয়ার আর প্লাস পি আর স্কোয়ার প্লাস কিউ কিউব, দেখো কিউ কিউব মানে এই সাইডে আসছে আর এইটাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি 3p কিউ আর, এটা আমাকে প্রুভ করতে বলছে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, এই হলো আমার ম্যাথ। তাহলে কি করলাম, এ প্লাস বি আর এ বি এর মান বের করলাম, তারপর দেখলাম যে আমার কিউ কিউব লাগবে, তার জন্য আমি হোল কিউব করে দিয়ে, হোল কিউব মানে এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি সূত্রে জাস্ট ভাঙিয়ে ম্যাথটা করে ফেলছে, ঠিক আছে, এই হলো আমার খ নাম্বার। তাহলে গতে আমার কি বলছে দেখি, আমরা ঘয়ের সলিউশনে আসি। বলতেছে যে ফাংশন অফ এক্স, দেখো মূলগুলোর অনুপাত সমান হলে, দেখো ফাংশন অফ এক্স মানে কি, দেখো এটা করাই দিচ্ছে তোমাদেরকে, ফাংশন অফ এক্স মানে কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, আর তোমাকে বলতেছে এটা সমান সমান, দেখো তার মানে 0 হলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হলে এই যে ফাংশন অফ এক্স,
এইটার মূলগুলা কি ছিল বলো তো ভাইয়া? আমি এটার মূলগুলো ধরে নিচ্ছি আলফা আর বিটা, যেহেতু কিছু বলা নাই। তার মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হবে? মাইনাস বি বাই এ। আর আলফা বিটা কি হবে বলো তো ভাইয়া? সি বাই এ। খুব ভালো কথা। আরেকটা ইকুয়েশন আছে দেখো, সেটা কি জি অফ এক্স মানে কি পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু কত হবে? 0 হবে। এইটার একটা ইয়া হইলো কি গামা, আর একটা কি ধরো, আরেকটা ধরলাম আমরা আলফা বিটা গামা, আরেকটা কি ধরলো? ধরো তুমি একটা ধরো যে ধরো 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 আমরা ধরলাম যে গামার পরে আমরা ধরতে পারি কি? আমরা ধরতে পারি, আমরা আরো অনেক কিছু তো আছে। কি ধরা যায় বলো তো ভাইয়া? আমরা এক্স না, এক্স তো আছে, তাহলে আমরা ধরতে পারি কি? আমরা ধরতে পারি যে এটার পরিবর্তে গামা এটা ধরতে পারি। আর কি কি চিহ্ন আছে সব মাথা থেকে গেছে গা। ওকে, এরকম একটা চিহ্ন ধরে নিলাম এটা, ঠিক আছে? এরকম একটা চিহ্ন ধরে নিলাম। তাহলে এখান থেকে কি হবে? গামা প্লাস এই আলফা তো আগে আছে, এই আলফা তো ধরে নিছি, আলফা তো ধরছি, তাহলে একটা কি চিহ্ন ধরা যায়? আরেকটা ধরতে পারি চাইলে আমরা ধরতে পারি। আচ্ছা আমি ক ধরলাম, ঠিক আছে? যেটা ইচ্ছা তুমি চাইলে এটাকে, তোমাদের বইয়ে কি কি ধরে? তোমাদের বইয়ে তোমরা যদি দেখো যে তোমাদের বইয়ে এক একটা টাইমে এক এক রকম জিনিস ধরতে পারে, ঠিক আছে? তো যার যেভাবে সুবিধা হয়। তো তোমাদের বইয়ের মধ্যে এখানের মধ্যে কি ধরছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের বইয়ে এখানের মধ্যে আবার ধরছে কি, এইটাকে বলা হয় ল্যামডা ধরছে। তো একই রকম চিহ্ন হয়ে যায়, তো আমি ক ধরলাম, ঠিক আছে? ওকে, এবার দেখো এখানে কি হবে? এইটা প্লাস ক ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া? মাইনাস কিউ বাই পি। আর এইটা দেখো, এইটা ইন্টু ক, এটা কি বলা যায় বলো তো ভাইয়া? এটা বলা যায় আর বাই পি। ওকে, দেখো এটা করে ফেললাম। এখন তোমাকে কি বলছে? তোমাকে বলতেছে যে এটা, যে এই সমীকরণের মূল দ্বয়ের অনুপাত সমান হলে, তার মানে এদের মূল দ্বয়ের অনুপাত সমান হবে। তার মানে কি এদের মূল দ্বয় কি কি ছিল? আলফা বাই বিটা, আরটা কি ছিল বলো তো ভাইয়া? গামা বাই ক। এই দুটা বলতেছে সমান। তার মানে শর্ত মতে কি বলা যায়? শর্ত মতে আমি চাইলে বলতে পারি যে দেখো 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 কি বলতে পারি যে আলফা প্লাস, দেখো এটুকু করে দিলে তোমরা পেরে যাবা। দেখো আলফা বাই বিটা ইকুয়াল টু কি? গামা বাই ক। এটা বলতেছে সমান। তাহলে তুমি জাস্ট দেখো ভাইয়া, আলফা প্লাস বিটা, তুমি একটা কাজ করো, জাস্ট যোজন বিয়োজন করে দাও। গামা প্লাস ক, আরটা হলো গামা মাইনাস ক, জাস্ট যোজন বিয়োজন। দেখো যোজন বিয়োজন করলে এই পাশে কি থাকে? এই আলফা প্লাস বিটা, তুমি কিন্তু আলফা বিটার মান জানো। আলফা মাইনাস বিটা, এটার কি মান জানো? জানো না। তো তুমি দেখো ভাইয়া, যেটার মান জানো না ওইটাকে তুমি কি করতে পারো? চাইলে তুমি চাইলে উভয় পাশে মানে একেবারে দুইটাতেই বর্গ করে দাও। তাহলে তো তুমি কি হবে? তোমার জন্য সহজ হয়ে যাবে। আলফা প্লাস বিটার মান এবার জানো। তার মানে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, আলফা মাইনাস বিটাকে কি লেখা যায়? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। আর এখানে কি লেখা যায়? গামা প্লাস ক হোল স্কোয়ার, আর এটাকে লেখা যায় গামা হ্যাঁ প্লাস ক হোল স্কোয়ার মাইনাস 4 গামা ক। ঠিক আছে? তাহলে এখান থেকে জাস্ট এবার তো কি, এবার জাস্ট ক্যালকুলেশন করে বসাই দাও। বলো পারবা কিনা বলো তো? জাস্ট এখানে হিসাবগুলা কি করা, বসাই দাও। বসাই দিলে দেখবা বি স্কোয়ার বাই সি এ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই পি আর চলে আসবে। জাস্ট আলফা প্লাস বিটার পরিবর্তে বসাবা মাইনাস বি বাই এ। এখন অনেকে বলবে যে ভাইয়া একটু বসাই দেন। তাই তোমরা দেখো এটাকে বসাতে পারবা কিনা, আমি একটু বসাই দিচ্ছি, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে হয়তো বা। দেখো আলফা প্লাস বিটা কি ছিল? মাইনাস বি বাই এ, যেটাকে হোল স্কোয়ার করলে হয়ে যাবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আর নিচে কি হবে? একদম সেম বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 4 সি এ। ঠিক আছে? আর এই সাইডে কি হবে? এই সাইডে কি ছিল? কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, আর কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস কি হবে বলো তো ভাইয়া? 4r বাই পি। ঠিক আছে? 4r বাই পি। তাহলে এইটা করলে দেখো কি আসতেছে, দেখো এটা করলে আসতেছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এটা করলে আসতেছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4ac। এটা কাটাকাটি, আর এখানে কি আসতেছে? কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, আর পি স্কোয়ার করলে কি আসবে? কিউ স্কোয়ার মাইনাস 4pr। ঠিক আছে? এটা কাটাকাটি, তাহলে থাকতেছে কি? থাকতেছে হলো তোমার কি থাকতেছে? দেখো বি স্কোয়ার মাইনাস 4ac, আর কিউ স্কোয়ার বাই, দেখো কি থাকতেছে? কিউ স্কোয়ার মাইনাস 4pr। তাই কিনা?
এটাই তো থাকতেছে। এখন এইটা থাকার পরে দেখো আমার এখান থেকে আমি কি কি করতে পারি, আমি যদি এইটাকে পুরাটাকে উপরে বিয়োজন করে দেই তাহলে কি কি থাকতেছে, উপরে যদি জাস্ট আমি কি করি বিয়োজন করে দেই, জাস্ট আমি কি করলাম বিয়োজন করলাম। আচ্ছা উপরে বিয়োজন করার আগে জাস্ট তুমি এইটা করো, একটা কাজ করো, জাস্ট উল্টা করে দাও, বি স্কোয়ার মাইনাস 4ac বাই বি স্কোয়ার, আর এখানে করো কি কিউ স্কোয়ার মাইনাস 4 পি আর, দেখো 4 PR আর কিউ স্কোয়ার উল্টা করো। তারপরে এবার দেখো এবার বিয়োজন করো, বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার, জাস্ট বিয়োজন করলাম। আর এখানে দেখো বিয়োজন করলে কি লাভটা হবে দেখাচ্ছি, 4PR মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার। তাহলে এটা আর এটা কাটাকাটি চলে যাচ্ছে দেখো, আর এখানে কি কি কাটাকাটি যাচ্ছে, এটা আর এটা যাচ্ছে, তাহলে থাকতেছে কি মাইনাস 4ac বাই বি স্কোয়ার, আর এখানে থাকতেছে মাইনাস 4PR বাই কিউ স্কোয়ার। তার মানে এইটা আর এটা কাটাকাটি, এটা আর এটা 4 কাটাকাটি গেলে এসি বাই দেখো এসি বাই বি স্কোয়ার আর PR বাই কিউ স্কোয়ার। দেখো তোমার এটাই বি স্কোয়ার বাই এসি, জাস্ট উল্টা করে বলতেছে, তোমার জাস্ট উল্টা করে আছে। দেখো তোমার বইয়ের মধ্যে জাস্ট কোশ্চেনে কি আছে বলো তো, উল্টা করে আছে, মানে বি স্কোয়ারটা উপরে আর কিউ স্কোয়ারটা উপরে, তার মানে এটুকু করলেই শেষ, বি স্কোয়ারটা উপরে এসি নিচে আর কিউ স্কোয়ারটা উপরে PR নিচে। এই হলো প্রুফ, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এটা বুঝলে জাস্ট আমরা কিভাবে কি করলাম তোমাকে একটু সামারি করে দেই। আমরা সামারিটা হলো যে প্রথমে এই যে এখান থেকে আমরা কি করছি, আলফা প্লাস বিটা নতুন একটা মূল নিয়ে এগুলা করছি, আর নতুন মূল নিয়ে এটা করছি, করার পরে বলতেছে এদের অনুপাত সমান, এটা করে স্কোয়ার করে যোজন বিয়োজন করে বাকি ক্যালকুলেশনটা করছি। আশা করি বুঝতে পারছো। আসো এখানের মধ্যে কি বলছে যে ওই যে আমি বলছিলাম যে ক নাম্বারটা কি ছিল, বলছিলাম যে জটিল মূল হইলে এরকম ভাবে ভগ্নাংশ থাকলে তো ঝামেলা, তার মানে কি আছে 1/2 + 3i আছে। তাহলে দেখো ভাইয়া এরকম থাকলে আমি কি বলছি যে তোমাকে এটার অনুবন্ধী দিয়ে 2 - 3i দিয়ে এখানে লব এবং হরকে গুণ করতে মনে আসছে। তাহলে তুমি আগে কিসে আদর্শ আমাদের কি বলতো জটিল মূলের ইয়াতে প্রকাশ করতে পারবা। তাহলে দেখো 2 - 3i আর এটাকে লেখা যায় যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার মানে এটাকে লেখা যায় যে 2 - 3i 4 - 9i স্কয়ার, i স্কয়ার মানে -1 -1 হচ্ছে প্লাস, মানে 4 + 9 মানে 13, 2 - 3i যেটাকে লেখা যায় যে 2/13 - 3/13i। এখন দেখো ভাইয়া এইটা যেটা পাইছো তুমি, এটা কি পাইছো বলো তো, এটা পাইছো একটা মূল, তাহলে অপর মূলটা কি হবে বলো তো ভাইয়া, অপর মূল হবে এইভাবে লেখো 2/13 + 3/39। ওকে ফাইন। এবার দেখো ভাইয়া তোমাকে কি বলছে, বলতেছে যে এটা দিয়ে সমীকরণ নির্ণয় করতে মূলদ্বয়ের যোগফল বের করো, মূলদ্বয়ের যোগফল বের করো। মূলদ্বয়ের যোগফল কি হবে বলো তো, মূলদ্বয়ের যোগফল হবে যে 2/13 3/39 প্লাস 2/13 প্লাস 3/39। তাহলে এটা আর এটা কাটাকাটি, তাহলে থাকতেছে কি, থাকতেছে 13/4। আর মূলদ্বয়ের গুণফল কি হবে দেখো, মূলদ্বয়ের গুণফল কি হবে দেখো, মূলদ্বয়ের গুণফল এটা কি হবে, এটা হবে কি দেখো 2 + 2 দেখো 2/13 মাইনাস 3/39, আরটা কি হবে 2/13 প্লাস 3/39। যদি এইটা হয় a + b × a - b সূত্র, তার মানে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তার মানে এটা সূত্র হইলে দেখো কি হচ্ছে একটু দেখো তো, এটা সূত্র হলে দেখো এখান থেকে কি আসতেছে 4/169, আর এখান থেকে আসতেছে i স্কয়ার মানে কত -1, মাইনাসে মাইনাসে কি প্লাস, আর 9 আর 169, তার মানে 13/169, এটা কাটাকাটি করলে বেবি আসবে 1/13। বুঝতে পারছো 1/13, তার মানে কি মূলদ্বয়ের যোগফল পেয়ে গেলাম, মূলদ্বয়ের গুণফল, তার মানে কি x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল কত 4/13 ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল 1/13 ইকুয়াল টু কত বলো তো ভাইয়া 0। তার মানে 13x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0। এই হলো তোমার কি কাঙ্ক্ষিত সমীকরণ। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এই হলো কাঙ্ক্ষিত সমীকরণ, একটা মূল দেওয়া আছে, মূল থেকে তোমাকে সমীকরণ নির্ণয় করা। ওকে
ওকে, এবার আসো ভাইয়া এই প্রশ্নটাই তোমার খতে জানতে চাচ্ছে কি, দেখি এই প্রশ্নটা তোমার খতে কি জানতে চাচ্ছে। ঠিক আছে, খতে ওকে ওকে আসি, দেখি এই প্রশ্নটা আমার খতে কি জানতে চাচ্ছে। এই প্রশ্নটা আমার জন্য খতে জানতে চাচ্ছে। ওকে ওকে দেখো, এই প্রশ্নটা আমার খতে জানতে চাচ্ছে যে এল ইকুয়াল টু 0 হলে, এখানে তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া এল কি, চলো আমরা দেখি এলটা কি। এল ইকুয়াল টু 0 মানে এম এক্স স্কোয়ার প্লাস এন এক্স, খ নাম্বারটা দেখো এন এক্স প্লাস এন এক্স প্লাস এন ইকুয়াল টু কত, 0। হ্যাঁ, এল ইকুয়াল টু 0 হলে এখানে বলতেছে যে এই সমীকরণে মূল দুইটির অনুপাত পি কিউ, মূল দুইটির অনুপাত যদি পি কিউ হয়, একটাকে ধরবা পি আলফা আর একটাকে ধরো কিউ আলফা। তাহলে ধরি কি লিখবা, ধরি মূল দুটি হলো পি আলফা এবং কিউ আলফা। তাহলে এদেরকে যোগ করো, পি আলফা প্লাস কিউ আলফা, মূল দুই যোগফল কি হবে, মাইনাস এন বাই এম। আর তাহলে এটাকে থেকে কি আলফাটা কমন নাও, পি প্লাস কিউটা কি হবে, মাইনাস এন বাই এম। আর শুধু পি প্লাস কিউ কি হবে, শুধু পি প্লাস কিউ হবে মাইনাস এন বাই এম আলফা। এরপরে দেখো ভাইয়া, এবার মূলদ্বয়ের গুণফলটা বের করো। তুমি কি বের করবা, মূলদ্বয়ের গুণফলটা কি হবে, পি আলফা ইন্টু কিউ আলফা ইকুয়াল টু কি হবে, এন বাই এম, তাই কিনা, এন বাই এম। তাহলে এখানে আসতেছে পি কিউ আলফা স্কোয়ার ইকুয়াল টু কি আসতেছে, এন বাই এম, আর পি কিউ আসতেছে কি, এন বাই এম আলফা স্কোয়ার। খুব ভালো কথা। এবার তোমার থেকে কি জানতে চাচ্ছে, তোমার থেকে বলতেছে যে দেখো তোমার থেকে কি জানতে চাচ্ছে, এই ম্যাথে লাস্ট ম্যাথ, তারপর একটা এইচডব্লিউ থাকবে তোমাদের। ঠিক আছে, 4টা এইচডব্লিউ দিচ্ছি আজকে, ঠিক আছে, দিব আজকে। ঠিক আছে, দেখো কি বলতেছে যে লেফট হ্যান্ড সাইড ধরো, লেফট হ্যান্ড সাইড ধরে রুট ওভার পি বাই কিউ প্লাস রুট ওভার কিউ বাই পি প্লাস রুট ওভার এন বাই এম। ঠিক আছে, এন বাই এম। এখন দেখো ভাইয়া এটাকে কি করা যায়, এটাকে লেখা যায় যে রুট পি রুট কিউ প্লাস রুট কিউ রুট পি প্লাস রুট ওভার এন প্লাস রুট ওভার এম। তাহলে এখান থেকে কি আসতেছে, এখান থেকে আসতেছে রুট ওভার পি কিউ, আর এখান থেকে আসতেছে কি পি প্লাস কিউ। দেখো রুট ওভার পি প্লাস কিউর মান কি তুমি জানো, আর রুট ওভার পি প্লাস কিউর মানও কি তুমি জানো। জাস্ট এখন একটু কি এখানে বসাই দেওয়ার কাজ, এখানে কি করা, বসাই দেওয়ার কাজ, প্লাস রুট ওভার এন বাই এম। তাহলে দেখো পি প্লাস কিউর মান কত বলো তো ভাইয়া, মাইনাস এন বাই এম আলফা। আর রুট ওভার পি প্লাস কিউর মান কত বলো তো ভাইয়া, রুট ওভার এন বাই এম আলফা স্কোয়ার প্লাস রুট ওভার এন আর রুট ওভার এম। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। তাহলে এটা করলে কি আসবে দেখো, মাইনাস এন বাই এম আলফা, আর এটা করলে কি আসবে, রুট ওভার এন আর কি আসবে, রুট ওভার এম আলফা। ঠিক আছে, রুট ওভার এন ইন্টু রুট ওভার এম আলফা। আর কি থাকতেছে, আর থাকতেছে কি রুট ওভার এন ডিভাইডেড বাই রুট ওভার এন। তাহলে এখান থেকে করো মাইনাস এন বাই এম আলফা ইন্টু রুট ওভার এম ইন্টু আলফা। তাহলে এই আলফা আলফা কাটাকাটি, আর এখানে থাকতেছে কি রুট ওভার এন। ঠিক আছে, আর প্লাস রুট ওভার এন বাই এম। তাহলে এখান থেকে কি থাকতেছে, এটা কাটাকাটি করলে একটা রুট এম থাকতেছে, আর এটা কাটাকাটি করলে একটা রুট এম থাকতেছে। তার মানে কি মাইনাস রুট ওভার এম প্লাস রুট ওভার এম, এইটা আর এটা প্লাস মাইনাস কাটাকাটি মানে 0। তার মানে দেখো আমি জাস্ট কি করলাম, আমি জাস্ট প্রথমে তোমাকে মূলদ্বয়ের যোগফল করে পি প্লাস কিউকে এক সাইডে রাখলাম, পি কিউকে এক সাইডে নিলাম। ঠিক আছে, এইটা এখানের সাথে না। এরপরে দেখো তারপর আমি লেফট হ্যান্ড সাইডে জাস্ট ক্যালকুলেশন করে মানগুলো বসাই দিলাম, বসাই দিয়ে বাকিটা শেষ হয়ে গেছে। এবার দেখো গতে আমাদের কি বলছে, আমার কিন্তু খ শেষ। গতে আমাকে বলছে s ইকুয়াল টু টি হলে, মানে দুইটা সমীকরণকে সমান বলতেছে যে 6x কিউব, মানে একটা ত্রিঘাত সমীকরণ আসবে, বলতেছে সমান্তর প্রগমনে, মানে একটার মানটা আরেকটা মানের চাইতে এক গড়ে পার্থক্য, সমান্তর প্রগমন এরকম হলে x এর মান নির্ণয় করো। জাস্ট ত্রিঘাত সমীকরণ ওই কনসেপ্টটা যেটা তোমরা একটু আগে আমি শিখাইছিলাম বেসিকে। তার মানে এইটা তোমরা কি করবে, এটা তোমাদের SW থাকবে। ঠিক আছে, এই হলো পড়াশোনা। তো আমি আজকে ক্লাসে 4টা সিকিউ তোমাকে দেখাইছি ভালো মতো, মেইনলি 4টা সিকিউ চাইতে আমার এখানে 3টা সিকিউ ছিল, আমি এক্সট্রা করে
সিকিউ নিচ্ছি, মোট হলো 4টা সিকিউ, ঠিক আছে? ইনশাল্লাহ এখান থেকে তোমার সব প্রশ্ন আসবে। তুমি যদি ভালো মতো ভাইয়ার এই ক্লাসটা আজকে 4 ধরনের টপিক যদি তুমি ক্লিয়ার করতে পারো, ধরন 1, ধরন 2, ধরন 3, ধরন 4, তারপরে তুমি যদি এইগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারো, আর কিচ্ছু লাগবে না ভাইয়া, ইনশাল্লাহ আর কিচ্ছু লাগবে না। জাস্ট এই ক্লাসটা ভালো মতো করো, তাহলেই সব কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? বেস্ট অফ লাক তোমাদের সবাইকে। সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করলে অবশ্যই এখন থেকে টেস্ট পেপারের যে কোনো প্রশ্ন তোমার পরীক্ষা কিন্তু এই কয়টা করাইছি, আমি তো এক্সট্রা অনেকগুলো করাইছি, জাস্ট 4 ধরনের প্রশ্ন থেকে পরীক্ষা আসতেছে। তার মানে 2 থেকে 3টা সিকিউ তুমি ভালো মতো করলে এই পরীক্ষা প্রশ্নগুলো পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর প্রথম কমেন্টটা চেক করবে।